ওই রকম বারে বারে যদি মেয়েরা যায়, মোলছাগুলো ঠিক থাকবে? তাহলে 1 মাস 1.5 মাস করে বউয়ের মুখ দেখে নাই, আবার সরকারি ষাঁড়ের মতো ঘুরছে, খাচ্ছে। আর ছি ছি ছি, তুমি কোন লজ্জা এলে? কেন তোমার স্বামী নাই? বাড়িতে পুরুষ মানুষ কেউ ছিল না? তুমি কোন লজ্জা ছেলে দেখতে এসছো? ছেলে দেখতে এসেছো না ঘরের ষাঁড়টা ছেলে একটা ষাঁড় পছন্দ করছে? না, আমার ভাগ্যে কিছু দিদি মানলো না। ছি 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 ছি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি আবাদ বানাও কাবার মেহমান, এই পাপীরে তুমি আবাদ বানাও কাবার মেহমান, এই পাপীরে তুমি পৌঁছে দিও মদিনাতে, পৌঁছে দিও মদিনাতে নবীজির মাজারে। এই পাপীরে তুমি আমার বানাও কাবার মেহমান, এই পাপীরে তো আফে জিয়া রাতে নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দিও, পান করায়ো পিপাসার পানি হৃদয় ভরে। এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে আল্লাহুম্মা সাল্লি আলা রিয়াজুল জান্নাতে নিও সুফার চবুতারায় বসতে দিও। আমিন বলেন। আরে বোকা, আল্লাহ যদি রিয়াজুল জান্নাতে বসিয়ে নেয়, সুফার চবুতারায় বসিয়ে নেয়, কিয়ামতে রাসূলের সাথে জান্নাতে যাওয়ার পারমিশন। তো রিয়াজুল জান্নাতে নিও সুফার চবুতারায় বসতে দিও, ভরিয়ে দিও পাপীর হৃদয়, ভরিয়ে দিও পাপীর হৃদয় হাবিবের দিদারে। এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে জান্নাতুল বাকিতে নিও তোমার বন্ধুদের সব দেখিয়ে দিও, জান্নাতুল বাকিতে নিও তোমার বন্ধুদের সব দেখি
দিয়ে দিও যেথায় জান্নাতে রানী মা ফাতেমা, জান্নাতে রানী মা ফাতেমা দরজার কিনারে এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে তুমি পৌঁছে দিও মদিনাতে নবীজির মাজারে, এই পাপীরে আল্লাহুম্মা সাল্লি আলা ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে এরকম পবিত্র মজলিসে বসিয়েছেন যেখানে তিনি তার কোরআনের হাফিজদের মাথায় জান্নাতের নমুনা তুলে দিলেন, আর আমাদের মতো গুনহেগারদেরকে সেই রকম জান্নাতীদের পাশে কিছুক্ষণ দাঁড়াবার সুযোগ করলেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته واتباع أمته إلى يوم الدين. قال الله عز وجل في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل: إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. قال النبي صلى الله عليه وسلم: ظن المؤمنين خيرا. وقال النبي صلى الله عليه وسلم: المؤمن مرآة المؤمنين. وقال أيضا: كل أمتي يدخلون الجنة إلا أبا. قيل: يا رسول الله من أبى؟ قال: من أطاني دخل الجنة ومن أساء فهو أبى. أو كما قال عليه الصلاة والتسليم
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد उल्फत में बराबर है वफा हो या जफा हो उल्फत में बराबर है वफा हो या जफा हो हर चीज पे लज्जत होती है अगर दिल में मजा हो সেজন্য আল্লাহর কাছে প্রথম দোয়া চাওয়া এ खुदा अगर तू करम करे तो ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे आमीन या साहिब अल जमाल या सैयद अल बशर मिन वजहुल मुनीर लक़द नव्वर अल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बाद खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबील उम्मील हाशिमी व आलिहि व सहबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों কথাবার্তা শুরু করার আগে একটা কথা বলে দিচ্ছি লাইভ চলছে তো লাইভ চালাও এই কথাটা অবশ্যই লাইভে চালাও मेरे मोहतरम दोस्तों बुजुर्गों শারীরিক অবস্থা ভালো না পরপর দুটো অপারেশন হয়ে গেছে ডাক্তারের তরফ থেকে রাত জাগা একেবারে নিষেধ আজকের অনুষ্ঠানে আমি প্রথমেই বলেছিলাম আমাকে যদি 8টাতে তোলেন তাহলে যাব নাহলে আমাকে ক্ষমা করে দেন লাইভে শুনিয়ে দিচ্ছি গোটা বাংলার মানুষের কাছে যদি 8টা থেকে 10টা খুব বেশি 11টা পর্যন্ত নিয়ে কথা বলাতে পারেন তাহলে দাওয়াত করবেন আর তা না হলে আমাকে বাদ দেওয়াই ভালো শরীর যদি আল্লাহ ফ্রি করে সুস্থ হই তাহলে আবার কখন আপনাদের কাছে আসবো আর তা না হলে না আসাটাই বাঞ্ছনীয় কেন শরীরের উপরে অত্যাচারটা এটা একটা জুলুম যতদিন শরীর সুস্থ ছিল ভালো ছিল আমার বন্ধুরা রয়েছে দুদিকে এই জন্য বসিয়েছি খালি এনারা যখন যেটা বলেছে রাত্রি 10টায় 12টায় 2টোয় 1টায় আদায় করতে হবে 2 ঘন্টায় হবে না 3 ঘন্টা বলতে হবে চালিয়ে দিয়েছি তখন শরীরের জোর ছিল আল্লাহ দিয়েছে করেছি এখন অনুরোধ গোটা বাংলার মানুষের কাছে যদি দিনই কথা শোনার মন থাকে তাহলে এশার পরে পরে 10টার মধ্যে 11টার মধ্যে আমাকে শেষ করতে হবে এরকম ধারণা থাকলে আগামীতে আসবেন যদি দেখেন যে এর পরে তুলতে হবে তাহলে অনুরোধ করছি না আসাটাই ভালো দেখুন জলসা করলে আমি পয়সা পাবো লাভবান হব তবু নিষেধ করছি কারণ শরীরের দরকার আমারও মাদ্রাসা আছে দুটো আমি কোনোদিন কোথাও বলি না যে আমি মাদ্রাসা চালাই আমাকে 500 দাও রেকর্ড নাই বলি না ইনশাআল্লাহ দুখানা মাদ্রাসার জিম্মেদারি হাতে আছে আল্লাহ যেমন পারি তেমন চালাই এখন কর্মীততে আপনি বসলে কি হবে আমরা আল্লাহ যা করবে তাই হবে কথা বোঝেন না বোঝেন নাই আগামী জানুয়ারি মাসেতে চেকআপের ডেট আছে যদি সুস্থ হই ভালো থাকি রাত করে আসবো তা না হলে এবার থেকে আমাকে একটু এড়িয়ে রাখা ভালো প্রধান বক্তা অন্য কাউকে করুন আমার লজ্জা নেই যে আপনারা প্রধান বক্তা করবো না খারাপ লাগবে না তাদের নাম প্রধান বক্তা করবেন তারা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ তারা বড় হোক তারা এগিয়ে থাক পিছন দিকে আমরা থাকবো কথা বোঝেন না বোঝেন না সন্ধ্যাবেলা এলাম একটু দোয়া খেয়াল করলাম আপনাদের দোয়া নিলাম আমিও দোয়া করে চলে গেলাম মনে থাকবে ইনশাআল্লাহ এই লাইভে কথাটা শুনিয়ে দিলাম বাংলার যেখানে আছে তাদের কাছে অনুরোধ আমার যাদের কাছে দাওয়াত আছে তাদেরও বলছি আমার টাইমটা চেঞ্জ করে নেবেন ওই 12টার পরে তুলবো 10টা 11টার পরে তুলবো এই আশাটার জন্য তাদের কাছে অনুরোধ তার জন্য ভুলে যায় আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক বলুন আমিন मेरे मोहतरम दोस्तों बुजुर्गों अल्लाह वाला भाईरा আল্লাহ পাক আজকে দিনে যে মাদ্রাসায় বসিয়েছে যে মজলিসে বসিয়েছে এই মজলিসের হক যেন আদায় করিয়ে নেয় আর আমাদেরকে তার মনোনীত বান্দাদের খাতায় নামটা লিখে দেয় বলুন আমিন
প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, তিনি শুকরিয়ার মালিক। প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। ঠিক তারপরই খুব ছোট করে শোনাচ্ছি, ঠিক তারপরই শত করে দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন, আশিকুল আরিফিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মোহতরম দোস্ত বুজুর্গ, একটা কথা জিজ্ঞাসা করি, যদি এই গ্রামের আজকে জলসা হচ্ছে, গোটা গ্রামের মানুষকে স্টেজে ডাকে নাই, একজন মানুষকে খাস করে তার বাড়িতে গিয়ে তাকে বলে এলো এবং স্টেজে দেখে চেয়ারে বসালো, এই লোকটা খুশি না দুঃখিত? জোরে বলে, কিরকম খুশি? একটু না খুব? জোরে বলে। এই গ্রামের ভিতরে ৫,০০০ লোক বাস করে, এই ৫,০০০ লোকের ভিতর থেকে আপনাকে ডেকে চেয়ারে বসিয়েছে, তাতে আপনি খুশি তো? হ্যাঁ না না বলেন। এবং ভেতরে একটু ভাব আসছে তো, আজ পাড়ার লোক চিনতে পারছে মাল আমি কি কি, একটু মনে হয় না? হয় না? আমার তো হয়, আপনাদের কি মনে হয়? শোনেন, আল্লাহ সবাইকে সব জিনিস দেয় না, কি বলেন জি? আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিন, বলুন আমি। এই চেয়ারটায় সচরাচর কারা বসে? বিয়ে বাড়ির নতুন বর যারা, হ্যাঁ না না? একবার বর হয়েছে, যদি গরম হয় প্রতি রাত্রে ৩ ঘন্টা করে বর সাজি, কিরকম মনে হয় বলুন তো? কি ভাব হয় না? হয় না? ভাব হয় না? হয় না? কি বলেন জি? হ্যাঁ, বরের গাড়ি যখন গ্রামে ঢোকে তো ছেলেতে বুড়োতে মেয়েতে কি বলে আপনার, ছেলেতে পুরুষে নারীতে সবাই উকি ঝুঁকি মারে, বর আসছে, হ্যাঁ না না বলে? আর যখন বক্তাদের গাড়ি আসে তখন দেখবেন ছেলেতে মেয়েতে বুড়োতে বুড়িতে তাহলে এই যে প্রত্যেক রাতে একবার করে বর সাজা, এটাও ভাগ্যে থাকতে হয়। বলেন এবার সত্য কথা যেটা বলছে সেটা বলেন। এই যে স্টেজে বসা, এটা গর্বের আনন্দের, হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? তো আল্লাহ প্রশংসার মালিক কোন কারণে আজকে শুনে নেন। এই আল্লাহ পাক কত মখলুক বানিয়েছেন, সৃষ্টি জগৎ কত বানিয়েছেন বলেন? বলে 18,000। কত? জোরে বলে 18,000। এই 18,000-এর মধ্যে কি আছে? সাপ, ব্যাঙ, মশা, মাছি, কুত্তা, শিয়াল, শুয়োর, ভল্লুক, বাঘ, সাপ, হ্যাঁ না বলেন? বাঁদর, টিকটিকে, গিরগিটি, সব। এখন এর ভিতর থেকে আমাদেরকে পছন্দ করে মানুষ করেছেন, এটা গর্বের কিনা? আল্লাহ তুমি যদি আমাকে কুত্তা করতে তাহলে লোকের দূরে শুতে হতো, আমি যদি শুয়োর করতে তাহলে পচা পায়খানা খেতে হতো, আমাকে যদি শিয়াল করতে তাহলে ভাগাড়ে পড়ে থাকতে হতো, আমাকে যদি চিল শুকুন করতে তো রাস্তার নোংরা পায়ে করে তুলে নিয়ে খেতে হতো। কি জি? তুমি মানুষ করেছো, খুশি না খুশি নয়? জোরে বলেন খুশি? জোরে বলেন খুশি? আচ্ছা বলেন, এরপরে আর একটু দেখেন, আরেকটু খুশির খবর শোনাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে মানুষ করেছেন, আর তারপরে তিনি বললেন হুয়াজতাবাকুম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, আমি তোমাদেরকে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের মাঝখান থেকে তোমাদেরকে আমি বেছে বেছে উম্মতে মুহাম্মাদি করেছি। সুবহানাল্লাহ বলেন, বাড়ি গিয়ে বলবেন, বউরা শুনবে। কি জি? আল্লাহ তুমি আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছো, এই যে তিনি বেছে নিয়েছেন, এটা খুশির সংবাদ না দুঃসংবাদ? যদি বলেন, আপনাকে বোঝানোর মতো সময় আমার কাছে নেই, আর মানসিক ভাবে তথ্য প্রস্তুতি নেই। মেরে প্রথম উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য কত সাবসিডি পেয়েছেন আপনি আমার মতো পাপী গুণে শেষ করতে পারবেন না, মরে গেলেও। এখন থেকে গুনতে লাগলে মরণ পর্যন্ত গুণে শেষ করা যাবে না। খালি বলে না সরকারি এই সাবসিডি দিয়েছে, ওরা এই ঘোড়ার ডিম দিয়েছে,
আরে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদি করে যে সাবসিডি মানুষকে দিয়েছে, পৃথিবীর কোন লেখক যদি লিখতে শুরু করে তো তার কলম আর কালি শেষ হবে, বান্দার উম্মতে মুহাম্মাদির সাবসিডি শেষ হবে না। কথা বুঝেছেন তো? আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছে, এটাতে আরেকটু গর্বের। হ্যাঁ না না, একটা নমুনা বলি। প্রায় আমরা প্রায় আমরা বক্তারা বলি আর আপনারা শোনেন যে আল্লাহ পাক আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছে, তাতে কি হয়েছে যে আমরা খুব গর্বিত। নবীরা পর্যন্ত আল্লাহর কাছে তামান্না করেছে যে আল্লাহ আমাদের নবী না করে যদি উম্মতে মুহাম্মাদি করতেন তাহলে আমরা ভাগ্যবান হতাম। একজন নবী তিনি আফসোস করছেন উম্মতে মুহাম্মাদি হলে আমি ভালো হতাম। তাহলে নবীদের থেকেও এদের দাম একটু বেশি আছে কোন এক পর্বে। হ্যাঁ না না, তো আমি নবীদের থেকে উপরে চলে গেছি। তাহলে বুঝে নেন যে আল্লাহ পাক আমাদের মর্যাদা বাড়িয়েছে না বাড়ায় নাই? হ্যাঁ না বলেন? নাম্বার 2, নাম্বার 3, যে আমাদেরকে উম্মতে মুহাম্মাদির ভিতর থেকে মুসলমান করেছেন। কি করেছেন? মুসলমান করেছেন। আর মুসলমানদের ভিতর থেকে আমাদেরকে বেঁচে খুশি আজকের এই জান্নাতের বাগানে বসিয়েছেন। কি বলেন, আমরা একটু বেশি খুশি না কম খুশি? জোরে বলেন। সত্য কথা বলবো বলবো আর মিটা মুখে আমার দাওয়াত হবে না, এটা ফাইনাল। তবু বলে যাব। কি বলেন, বলবো? হ্যাঁ না বলেন, বলবো। এইরকম খুশির খবর পেয়ে, এইরকম জান্নাতের বাগান ছেড়ে বাজারে ঘুরে যারা, জানবেন শুয়োরের আরেকটা কোয়ালিটি তারা। আর আমাকে ডাকবে এত ভালো জান্নাতের বাগান পছন্দ করে নাই যারা, জানবেন ওই রকম বাবাজিরা সোনারা লালেরা, এরকম জান্নাতের বাগান, এত সুন্দর বসার জায়গা, চেয়ার টেবিল দিয়ে খাতির করা, এরপরে এখানে বসতে পারছে না যারা, ভাবতে হবে ভেতরে কিছু মাল ভরা আছে। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। তিনি এতটা মর্যাদাবান আমাদের করেছেন, তো কি বলেন, আমাদের মর্যাদা আমরা রাখবো ইনশাআল্লাহ, রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের রাখার তৌফিক দান করুক, বলুন। ভালোই চলছে তো। কোথায় বাইরে, মানে কোথায় বাইরে বলতে কোথায় শোনা যাচ্ছে? কি ভাই আপনারা শুনতে পাচ্ছেন তো? আর কাদের শোনাবে? না, রাত 10টার পরে লোক ঘুমাবে, খাওয়া খাতে তারা সবে বলে ঘরে শুয়ে আছে। কে বলে, বলে উঠে আয়। কি যে সে বলছে আমি শুনবো, তার পাশে আর একজন বসে আছে, তার অসুবিধা হবে না? বাড়ির দুটো লোক শুনবে, একটা অসুস্থ মানুষ বিছানায়, তার কি হবে? পাশের বাড়ির লোক কাল সকালে উঠে ট্রেন ধরবে 6টার সময়, তার কি হবে? কিচ্ছু বোঝে না। তোমার একা শোনার ইচ্ছা আছে, ফোন করছো, গোটা পাড়ার লোকের বলো ফোন করতে, একসঙ্গে 40টা ফোন আসুক, তাই আমি গ্রামে শোনাবো। ও দুটো লোক বলেছে, খচরা লোক, কি বলে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুমকো লেকে ডুবেঙ্গে। বলে আমি যখন মরবো শালা এক মরবো, তোকে নিয়েও মরবো। সেজন্য সতর্ক হন, সময় নষ্ট করেন না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে শোনাচ্ছে, হাবিব তোর উম্মতকে বাঁচার জন্য, তোর উম্মতকে পরিত্রাণের জন্য আমি দুটো বন্ধু পাঠাচ্ছি। এই দুটো বন্ধুর সঙ্গে যদি সে সম্পর্ক ভালো রাখে তো আমি আল্লাহ বাঁচিয়ে নেব তাকে, এটা কথা দিচ্ছি। বলেন আমরা সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ, রাখবেন ইনশাআল্লাহ? হ্যাঁ না বলেন? 1 নম্বর বন্ধু হলো কোরআন, 1 নম্বর বন্ধু হলো, জোরে বলেন, কোরআন। আর 2 নম্বর বন্ধু হলো, হ্যাঁ 2 নম্বর বন্ধু হলো, বলে জানে না। 1 নম্বর বন্ধু হলো কালামুল্লাহ, আর 2 নম্বর বন্ধু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন রাসূলের সঙ্গে বন্ধুত্ব রাখবেন ইনশাআল্লাহ,
রাখবেন ইনশাআল্লাহ? কোরআনের সঙ্গে বন্ধুত্ব রাখবেন ইনশাআল্লাহ? রাখবেন ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম শাফা হুফরাতিম মিনান নার। জাহান্নামের কিনারায় যখন তোমরা পৌঁছে গেছো আর বাঁচার কোনো রাস্তা যখন দেখতে পাচ্ছিলে না, ওই রকম একটা সময়েতে আমি আল্লাহ তোমাদের বাঁচার জন্য একটা দড়ি দিয়েছি আর বলেছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও মিঠাপুকুর বজবজের লোকেরা, সেদিনের জাহান্নামের নমুনা কি? সেদিন জাহান্নামের নমুনা কি? যদি ঘরে কন্যা হয় জ্যান্ত দাফন করে দেওয়া হবে, ওকে বাঁচানো হবে না। সেদিন নমুনা কি? সেদিন মদের জুয়ার চলছিল রমরমা, বাধা দেবার কেউ ছিল না। সেদিন জেনা চলছিল নমুনা, বাধা দেবার কেউ ছিল না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, সেদিন একে অপরের জানের দুশ্মন ছিল। এই কালোরা সাদাকে মেনে নিতে পারত না, সাদারা কালোকে মেনে নিতে পারত না, আউস খাজরাজকে মেনে নিতে পারত না, খাজরাজ আউসকে মেনে নিতে পারত না, বানি বাকর বানু কোরাইজাকে মেনে নিতে পারত না। এক কথায় যদি না মানে জানের দুশ্মন মেরে দেবো, তোকে বাঁচাবো না। অমিতা পুকুরের লোকেরা, আমাকে ক্ষমা করে দেবেন। সেদিন যত জেনা চলতো, আর চলছে কি চলছে না? আমাকে ক্ষমা করে দেবেন। একটা নোংরা কথা বলতে বাধ্য হচ্ছি, যে নারীগুলো দেহে বেঁচে খেত, ওরা ব্যবসা তুলে দিয়েছে, ওরা পান বিড়ির দোকান করেছে, কারণ দেখেছে এ ব্যবসা চলে না। এখন ঘরে ঘরে এত চলছে, খদ্দের কেউ আর মাল বই দেবে। মিথ্যে কথা বল, এই মিথ্যে কথা বল। ওই বাবাজিরা, সোনারা, বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আজ এরকম নোংরা কাজের নমুনা এত চলেছে, কোন বাড়ি বলতে পাবে না আমার বাড়ি 2-4টে প্যাসেঞ্জার পাবেন না। হাত তুলে বলতে পারে? এই বলতে পারে? গোটা বজবজের একটা বাড়ি এসে বলতে পারে যে আমার বাড়িতে ওই মাল নাই? যে কটা ছিল না আজকে, এই বাবা, এই বাবা, ওদিকে কান শোন, এদিকে শোন। যে কটা ছিল না আজকে জলসার দিনে পুষিয়ে নিয়েছে কেউ বাকি। মাল বুঝে ফেলেছে। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, সেদিন মদের জুয়ার চলতো, মদের কারখানা চলতো, বাধা দেওয়ার কেউ ছিল না। আজকে শহরে চলে, গ্রামে চলে, রাস্তার ধারে চলে, হোটেলে চলে, সারাইখানাতে চলে, চলে সব জায়গাতে চলে। লাইসেন্স দিচ্ছে সরকারি, উদুম চালাও। কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়াসাফা হুফরাতিম মিনান নার। জাহান্নামের কিনারায় চলে গেছো, বাঁচার একটাই রাস্তা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ছেলেকে যদি নারীর ইজ্জত বাঁচাতে চাও, ছেলেকে যদি জানির খাতা থেকে নামটা বাঁচাতে চাও, মেয়েকে যদি জিনার হাত থেকে বাঁচাতে চাও, নিজে যদি জিনা থেকে বাঁচতে চাও, নিজের সংসারকে যদি বাঁচাতে চাও, বাপ সকালে উঠে কোরআন হাতে তুলে নাও, মা সকালে উঠে কোরআন হাতে তুলে নাও, বৌমার হাতে কোরআন দিয়ে দাও, ছেলের হাতে কোরআন দিয়ে দাও, নাতি পোতার হাতে কোরআন দিয়ে দাও। তোমার হাতে কোরআন থাকলে বিআই বিয়ান নিরাপত্তা পাবে, তোমার ছেলের হাতে কোরআন থাকলে পাড়ার যুবতীরা নিরাপত্তা পাবে, শ্বশুর বাড়ির সম্পর্কের মানুষগুলো নিরাপত্তা পাবে। তোমার বৌমার হাতে কোরআন থাকলে তোমার এর
গরু ছেড়ে কোটা বেঁচে যাবে, তা নাহলে দুটো একসঙ্গে জলসায় গিয়ে পানি খাবে। তুমি বাপ বুঝতে কি বলে, কি বলে ওদের কি হলো, ঝড় করতে বলছে ভাবি ফুচকা খাবি, যে চ ওরকম ফুচকা খাওয়াবে ও ভাবি জানে আর দেওয়া হচ্ছে মাল বুঝতে পারে। তোমরা তোমরা জলসা বুঝতে পারো না, জলসা বুঝতে পারো বোকা কথা। এই জন্য শুনে না আল্লাহ পাক ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। কোন কবি লিখেছে আজ দেখি ঘুরে ঘুরে মাথা হলো গরম ভোর, আজ দেখি ঘুরে ঘুরে মাথা হলো গরম ভোর, আর পাড়ায় পাড়ায় ঘুরে দেখি পুরুষ থেকে নারী বেশি হারামখোর। এখন হারামখোর বেশি কারা, মেয়েরা না ছেলেরা? জোরে বলেন। ছেলেদের মাদ্রাসায় পড়া হবে, জলসাতে ছেলের বাপের থেকে মায়েরা বেশি যাবে, ছেলের খালা তোমাদের এখন যায় না, অন্য জায়গায় মাল বুঝো খায় কথা বলেন না। আর ওই রকম বারে বারে যদি মেয়েরা যায়, মোলছাগুলো ঠিক থাকবে? তাহলে 1 মাস 1.5 মাস করে বউয়ের মুখ দেখে নাই, আবার সরকারি ষাঁড়ের মতো ঘুরছে খাচ্ছে। আর ছি ছি ছি, তুমি কোন লজ্জা এলে? কেন তোমার স্বামী নাই? বাড়িতে পুরুষ মানুষ কেউ ছিল না? তুমি কোন লজ্জা ছেলে দেখতে এসছো? ছেলে দেখতে এসেছো না ঘরের ষাঁড়টা ছেলে একটা ষাঁড় পছন্দ করছে? আমার ভাগ্যে কিছু দিদি মানে ছি 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 ছি, এটা মাদ্রাসা, নবীর সুন্নতের কারখানা, তার ভিতরে এসে দেখি মেয়েদের আড্ডাখানা। পেচ্ছাপ ফেলতে গিয়ে দেখি 4টে মেয়ে ঢুকে পড়ছে। কোথায় পেচ্ছাপ করবো? 4-5টা পেচ্ছাপ। তোমাদের মাঝে নয়, অন্য মাঝে কি ঝামেলা। তোবা তোবা তোবা। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এই জন্য শোনাচ্ছি, আল্লাহ পাক শুনে বাঁচার রাস্তা একটা। আমি বলে দিচ্ছি হাবিব, তোর উম্মতকে কোরআন ধরিয়ে দি। কি ধরিয়ে দেবে বলেন? জোরে বলেন। ধরবেন ইনশাআল্লাহ? জোরে বলেন ধরবেন ইনশাআল্লাহ? এটা চিন্তা করছে, আমরা যদি কোরআন ধরি তা শয়েবরাতে হাফেজ সাহেবরা কি করবে? মুড়ি ভাতা খাবে? হ্যাঁ, শয়েবরাতের মাছ আসবে, হাফেজ সাহেবরা লাইন দিয়ে একবার শুরু করবে, এপারে এক পারা, ওপারে এক পারা, ওপারে এক পারা, ডিগবাজি মারে ডিগবাজি মারে। হ্যাঁ, এখন ফকিরদের ডিজাইন আছে, জানেন? জানেন না? জলসা করে বাড়ি গেছিস, বসে আছিস সকালবেলা, ইশার টিশার করে একজন এসে বলছে বাবা লা ইলাহা ইল্লাল্লাহ। কি বাবা সকালবেলা লা ইলাহা ইল্লাল্লাহ, কি খবর? এই জি বাবা আছে। তার 10 টাকা দাও, তা 10 টাকা দিল। এখন আর ফকিরা 10 টাকা নেয় না, জানেন? স্টাইল আছে ফকিরদের। কি বুঝলেন? আমার মেয়েটা 10 টাকা দিয়েছে, তোর বাপ 10 টাকা দিয়ে জিজ্ঞেস কর কত দিলে খুশি, জিজ্ঞেস কর দিন। 10 টাকা দিতে খুশি না? কি বললাম, 10 টাকা নিয়ে চলে যাচ্ছে। আর ও হয় শোনো কি, তবে এই দুটো বাড়ি যাবে না? বুঝছে না কেন? ওই তুমি ভিক করো কোনদিন? আমি যা শালা, আমি ভিক করবো তো জলসা করবে কি? আমি বলছি আমি কেন ভিক করবো রে বাবু, আমার ভিক করার কি দরকার আছে? বলছে আপনি ভিক করেন না তো বুঝবেন কি করে? ভিক করার একটা নিয়ম আছে। সেটা কিরকম আমাকে একটু বুঝান তো। বলছি এই 3-4টে বাড়িতে যতবার গেছি ততবার খালি বলে বাবা মাফ করো। তখন আমি বুঝেছি শালা আমার থেকে বড় ভিখারি। আমি এক হাতে ভিক চাই, ওরা 2 হাতে মাপ চায়। অতএব আমার সময়ের একটা দাম আছে, জি আমার সময়ের একটা দাম আছে। তো ভিখারির সময়ে যদি বলে আমাদের দাম আছে, আমাদের সময়ের দাম নেই, এই জন্য মার খাচ্ছি। আল্লাহ আমাদের ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। ভিক করে বাড়ি গেছে, বউ বেঁচে কই কি মাল এনেছো দেখি, দাও দাও দেখি। ভিখিরির বইয়ের আবার কায়দা দেয়, কত এনেছো দেখি। তা দেখে কেজি 2 মতো চাল আর গোটা 25 টাকা। বলছি তুই কিরকম ভিখারি গো, 2 কেজির বেশি হয় না? বলছে বিশ্বাস কর আগের মতো আর এখন মানুষ দেয় না, আগে দিত বুঝলি।
এখন বলি চাচি দাও, সেই খালা দাও, সেই কি বলে এক মুঠোর বেশি। বলছে তুমি আসলে ভিক করতেই জানো না। কেন? তুই যাবি কাল থেকে। বলছে না আমি যাব না, ভিক করার একটা স্টাইল আছে, দরজা বুঝে ভিক করতে হয়। বলছো বাবা কিরকম? বললে শোনো, সব জায়গায় ভিক চাইতে নাই, বউ শিখাচ্ছে স্বামীকে সব জায়গায় ভিক যদি বলে চাইতে। কি বলেন আমরা শিখবো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিন, বলুন আমি তাকে গল্প আর বলবো না। মেরে মহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানীজন সুদী মানুষরা, তো আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব তো রুম্মতকে বাঁচার দুটো বন্ধু, একটা বন্ধুর নাম কোরআন, আর ভাষা কি ছিল? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ছোট কিংবা বড়, শিক্ষিত কিংবা মূর্খ, ধনী কিংবা গরিব, নারী কিংবা পুরুষ, শহরের কিংবা গ্রামের, সব শ্রেণীর মানুষ, সব পর্যায়ের মানুষ, সব জাতির মানুষকে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সবার হাতে কোরআন হবে। কোরআন যখন সবার হাতে হবে তখন আর সুদের ব্যবসা চলবে না, মদের ব্যবসা চলবে না, নোংরা মুকারবার চলবে না, বাজারে মালে ভেজাল দেবে না। তখন আপনি দেখতে পাবেন আপনার জীবনেতে অশান্তির আলো আসবে না, আপনাকে কেউ কোনোদিন ঠকাবে না, আপনাকে কেউ কোনোদিন কাঁদাবে না। আপনি বিপদে পড়লে পাশে মানুষ পাবেন, আপনি চাইলে হাত বাড়ালে আপনার সাথী পাবেন। আল্লাহর দরবারে যখন হাতটা তুলবেন আল্লাহ আপনার সাথে সাথ দেবে, ফেরেশতারা আপনার সাথে হবে, আল্লাহর রহমত আপনার সাথে হবে। কারণ কোরআন ওয়ালা যখন হাত তোলে ফেরেশতারা তখন রবের কাছে বলে রব্বানা, তোমার কালাম রেখে হাত তুলেছে, যে হাতে কালাম ছিল ওই হাতটা তোমার দরবারে উঠেছে। আল্লাহ এই হাত যেন অপমানিত হয় না, তোমার কালামের অপমান হবে, তোমার কোরআনের অপমান হবে। যে হাতে কোরআন জড়িয়েছিল এই হাত যদি মায়ুস হয় তোমার কোরআন বেইজ্জতি হবে, তোমার কালাম বেইজ্জতি হবে। আল্লাহ কোরআন ওয়ালার হাতটা তুমি ফিরাবে না। রব্বে জুল জালাল বলে ফেরেশতারা রে, যে হাত কোরআন জড়িয়ে থাকে রাতের অন্ধকারে দিনের আলোতে, শান্তিতে অশান্তিতে, ঘরেতে বাইরেতে, কোরআন যাদের হাত থেকে নামে না ওরা যখন আমার কাছে হাত তুলবে আমি আল্লাহ ওদের খালি হাতে ফেরাবো না। এই জন্য দেখেন না মাঝে মাঝে হাফেজ সাহেবদের ডেকে বলে হুজুর একটু দোয়া করেন দিন, মানে আমাদের আর যাচ্ছে না, খালি চারিদিকে ঝামেলা। আপনারা তোলেন, হ্যাঁ না বলে নমুনা বলবো, জোরে বলেন নমুনা বলবো। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, যদি কোনো বিধর্মী ভাই থাকেন আমার অনুরোধ তিনি অন্য সেন্সে নেবেন, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। পৃথিবীতে যত রকমের যা কিছু ধর্মশালা আছে, যত আদালত আছে, যা আছে, আমি কোনোটা খারাপ দিকে থেকে বলছি না, তবে একটা দিকে তাকিয়ে বলছি। আজ বাংলার জমিন আপনি দেখবেন, গোটা ইন্ডিয়াতে দেখবেন যেইখানে কালেমার ঝান্ডা উড়েছে, কোরআনের মসজিদের মেম্বার আছে, আল্লাহর ওলিদের মাজার আছে, সব জাতির মানুষ দেখবেন লাইনে আছে, নামাজের পরে দেখবেন সামনে দাঁড়িয়ে আছে, পানির বোতল নিয়ে কোলে বাচ্চা নিয়ে। কোন জাতির আপনি দেখেন না, কোন গ্রামের আপনি দেখেন না, দুশ্মনে না দোস্তের দেখেন না, সবার একটাই নমুনা, মলি সাহেব একটু ফুঁক দিয়ে দেন। কি জি হ্যাঁ না বল, কারণ জানে কোরআন পড়নেওয়ালার মুখের ফুঁকটা কাজ হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, জোরে বলেন মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের বাড়িতে কোরআন শরীফ হবে তো, কথা বলেন কোরআন বেশি ভালোবাসেন না টিভি বেশি ভালোবাসেন? তাড়াতাড়ি বলেন, এই কোরআন বেশি ভালোবাসেন না মোবাইল বেশি ভালোবাসেন? জোরে বলেন। যারা কোরআন ভালোবাসেন তারা হাত তোলেন, যারা মোবাইল টিভি ভালোবাসেন তা তুলবেন না, যারা কোরআন ভালোবাসেন। একবার দাঁড়া মিছে কথা গো, মানে কাঁচা মিছে কথা।
এবারে একজন হাত তোলেন যে আপনার বাড়ির মোবাইলের থেকে কোরআনের দাম বেশি, একজন হাত তোলেন। আপনার বাড়িতে মোবাইল যে দামে কিনেছেন তার থেকে দামি কোরআন কিনেছেন, একজন হাত তোলেন। তার মানে ভালোবাসে। ও দোকানে গিয়ে জিজ্ঞাসা করে এখন নতুন ইম্পর্টেন্ট কি বলে বাবা, আর ইংরেজি বলে, বাংলা বলে থতমত, ইংরেজি বলে জলের মতো। বাবা ছেলে জিনিস কি বললেন? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মোবাইল কিনতে গেলে জিজ্ঞাসা করে এখন নতুন কি এটা বলুন তো, কত জিবি? হ্যাঁ না বলেন, হ্যাঁ না বলেন না। আর কত র্যাম চলছে? মানে আমার র্যামটাও সেখানে র্যামে বাবা, মানে কত র্যামের, কত জিবি লংজিভিটি, কত ব্যাটারি চার্জ, কত মানে হাজারো প্রশ্ন, তাতে দাম যা হয় হোক। হ্যাঁ না না জোরে বলে। আজকের বাংলার ছেলেদের হাতে মোবাইল 15,000 থেকে শুরু করে 1 লাখ 1.5 লাখ পর্যন্ত আছে। নাই নাই, হ্যাঁ না না বলেন। গোটা বাংলায় একজন মানুষের নাম বলেন যার ঘরে একটা কোরআন শরীফ 1 লাখ টাকা দামের আছে? আছে আছে নেই? আমি আবার আপনাকে বলে দিচ্ছি কোরআন শরীফের এরকম র্যাম আছে, আপনি জানেন? জানেন? জানেন না? এমনও কোরআন শরীফ চলুন দিল্লির প্রিন্টেড অফিসে, বোম্বে প্রিন্টেড অফিসে চলুন, এমনও কোরআন শরীফ আছে যে কোরআন শরীফের চারিদিকের প্রিন্টারটা, বর্ডারটা পুরো সোনা দিয়ে তৈরি। প্রত্যেকটি অক্ষরের ভিতরে, পৃষ্ঠানের ভিতরে যত জায়গায় আল্লাহ লেখা আছে সোনা দিয়ে লেখা, যত জায়গায় রাসূলের নাম আছে সোনার পানি দিয়ে লেখা। এবং এমনও কোরআন শরীফ আছে যে কোরআন শরীফের প্রথম লাইনটা যে অক্ষর দিয়ে শুরু, শেষ লাইনটা সেই অক্ষর দিয়ে শুরু। কোরআন যে অক্ষর দিয়ে শুরু, কোরআন শেষ সেই অক্ষর দিয়ে হবে। আর প্রত্যেকটি লাইনের শেষে অক্ষরের মিল থাকবে। এই ছক বানানোর জন্য আলাদা টাকা লাগে। যে আমি কোরআন শরীফ পড়বো তো বুঝে বুঝে পড়বো, হ্যাঁ মজা আচ্ছা, পকেটে পয়সা আছে, তখন বলে একটা রেডিমেড দিলি হবে, 60 টাকায় হবে না? মানে ধর্ম যত সহজে ফ্রিতে পায় তাতেই হবে, হ্যাঁ না না বলে। আমি আগে একটা গল্প বলতাম, বেশি ফ্রিতে খাবেন না, বিপদে পড়ে যাবেন। পাকা মাল ছেঁচড় তো দিল্লি চলে গেছে, বোম্বে গেছে, গিয়ে বলছে হোটেলে আজকে খাবো, বোম্বের বড় হোটেলে, চল 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 যাওয়া হবে। পয়সা নাই তো কি আছে, চল। ঢুকেছে, ঢুকে দেখে গেটে লেখা আছে এদিকে হচ্ছে ভিভিআইপি, এদিকে ভিআইপি। বলছে ভিভিআইপি চল, ভিআইপি তে চল, হবে হবে। ভিআইপি চলে গেছে, গিয়ে দেখে গেট ডবল, লেখা আছে একটা ভিআইপি রেডিমেড। বলছে শোন, হোটেলে তো ঢুকেছি, রেডিমেডে চল। রেডিমেডে ঢুকেছে, ঢোকার পর একদিকে লেখা আছে পয়সাতে ফ্রিতে। বলছে এই তো রে, এই সিটটাই খুঁজছিলাম, ফ্রিতে মাল ঢুকেছে। যেই গেট ঢুকেছে, গিয়ে দেখে নদীর গাবায় বেরিয়ে চলে গেছে, হোটেলের বাইরে চলে গেছে। গার্ড বলছে এটা কি হলো? বলছে পানি খাও আর চলে যাও ফ্রিতে। কি এ বাবাজিরা, কোরআন শরীফের দাম যদি বলে 1200, বলে 1200 কম করে বলুন। বলছে তাহলে 800 হবে। বলছে কেন 500 হয় না? 500 হবে। প্রথমে যদি 500 বলে, না না আমাদের দিকে 150 টাকায় পাওয়া যায়, 500 টাকা বলছো, ওই 60 টাকায় হবে। বলছে হ্যাঁ 50 টাকা লাভ। মানে যত ফ্রিতে পায় খাবে, শেষবেলা হাওয়া খেয়ে বাড়ি যেতে হবে। বাপ মন থাকে জানো, মন থাকবে ইনশাল্লাহ। জোরে বলেন, ভালো খাবো না ফ্রি খাবো? জোরে বলেন, ভালো খাবো তো আল্লাহ পাক শোনাচ্ছে দ্বিতীয় বন্ধু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় বন্ধুকে, এই দ্বিতীয় বন্ধুকে, প্রথম ছিল কালামুল্লাহ আর দ্বিতীয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার রাসূল যেটা দেয় ওটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। ছাড়বে ইনশাআল্লাহ?
জোরে বলেন ছাড়বেন ইনশাআল্লাহ। তাহলে শেষ কথা, আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কতটা ভালোবাসতেন তিনি শুনিয়েছেন। আর আল্লাহ পাক সাপোর্ট দিয়েছে। সাপোর্টের আয়াতটা শেষে বলবো, কথাটা শুনিয়ে নিই। আল্লাহর নবী উম্মতকে কতটা ভালোবাসতেন। ফজরের নামাজ পড়ে মদিনার মসজিদে বসে আছে, সাহাবীদের গোল করে নিয়ে কোরআনের কথা শোনাচ্ছেন। একেবারে জাহান্নাম থেকে বাঁচার জন্য উম্মতের যেটা প্রয়োজন রাসূল প্রাণ ঢালা ভালোবাসা শোনাচ্ছেন। ঘরের ভিতর থেকে বাঁধি গেছে, ডাকছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ওয়া আলাইকুম আসসালাম, কি খবর? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান ভিতরে আপনাকে একটু স্মরণ করছিল। বলে আচ্ছা ঠিক আছে, আসছি, চলো। চলে গেলেন। ওদিকে আল্লাহ রাসূল ভিতরে আসেন নাই। আম্মা জান মারিয়া কিবতিয়ার কোলে বাচ্চা বড় কষ্ট পাচ্ছে, ছটফট করছে, অনেকক্ষণ হয়ে গেছে। তো একটু পরে আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে আম্মা জান মারিয়া কিবতিয়া বাঁদিকে বললেন আরেকবার যাও। মনে হচ্ছে আল্লাহ রাসূল ভুলে গেছেন, আল্লাহর নবী ভুলে গেছেন। শব্দ মনে রাখবেন। মেরে মতন যারা এইরকম বয়ান করে আর আমাদের মনোমুগ্ধকর বয়ান শোনায় যে নবী আলিমুল গায়েব, ওদেরকে বলে দিও আলিমুল গায়েব কখনো বলে না। মনে রাখবেন ইনশাআল্লাহ, মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বেমালুম ভুলে গেছেন। তো পরে বাঁধি ফের পাঠিয়েছে, আর বাঁধি এসে বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান একটু ভিতরে স্মরণ করছিল। ভাষা কত মজার দেখতে। আমাদের বাড়ি ছেলে বলতো মা ডাকছে রে, ভাষাই বোঝে না। বাঁধি এসে শোনাচ্ছে যে আম্মা জান আপনাকে স্মরণ করছিলাম। আল্লাহ রাসূল বলেছেন ঠিক আছে, শুন। উম্মতের নাজাতের কথা, উম্মতের বাঁচার কথা, উম্মতের পরিত্রাণের কথা এত দিল দিয়ে শোনাচ্ছেন যে অলরেডি বাড়ির ভেতরের খবরটা রাসূল ভুলে গেছেন। অনেকক্ষণ হয়ে গেছে, সময় অতিক্রান্ত হয়ে গেছে। আম্মা জান মারিয়া কিবতিয়া, আম্মা জান মারিয়া কিবতিয়া বাঁদিকে বললেন এবারে গিয়ে বলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহমান মনে হচ্ছে বেশিক্ষণ থাকবে না, চলে যাবে। মেহমান মনে হচ্ছে বেশিক্ষণ থাকবে না, চলে যাবে। আপনি একটু ভেতরে আসলে ভালো হতো। আল্লাহর নবী প্রাণ ঢালা ভালোবাসা নিয়ে, প্রাণ ঢালা ভালোবাসা নিয়ে, প্রাণ ঢালা ভালোবাসা নিয়ে উম্মতের কাছে কথা শোনাচ্ছেন। এমতো অবস্থায় বাঁধি সামনে এসেছে, চোখ দুটো পানিতে ছলছল করছে, ঠোঁটটা কেমন কাঁপছে, মনটা বড় শুকনো মোরা। সামনে এসে দাঁড়িয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন কি খবর বলো, কি হয়েছে বলো। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহমান মেহমান বেশিক্ষণ থাকবে না। মেহমান মনে হচ্ছে আর বেশিক্ষণ থাকবে না, আপনার অপেক্ষায় আছে। একটু যদি আপনি যেতেন তাহলে ভালো হতো। মেহমান আপনার অপেক্ষায় আছে, আর বেশিক্ষণ থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন একটু দাঁড়াও, আমি ভিতর থেকে ফিরে আসছি। পেয়ারা নবী বাড়ির ভিতরে গেলেন। যেমনি বাড়ির ভিতরে গেছেন, আম্মাজান মারিয়া কিবতিয়া দুধের বাচ্চাটা কোল থেকে তুলে রাসূলের কোলে দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হচ্ছে মেহমান আর বেশিক্ষণ থাকবে না। আমার বন্ধুরা, আল্লাহর নবী বাচ্চা কোলে নিয়েছেন, বাচ্চা কোলে নিয়েছেন, আর আব্বার মুখটা দেখে বাচ্চা বেতাহাসা বলে ফেলেছেন আব্বা, আব্বা শব্দটা বলতে গিয়ে মুখটা খুলে হাঁ করেছেন। আওয়াজ আসবে ঠিক এমন সময়তে আজরাইল এসে সিনাতে হাত রেখেছেন। যখনই সিনাতে হাতটা রেখেছেন, আল্লাহর নবী বাচ্চার সিনাতে যখন আজরাইল হাতটা রেখেছে, আওয়াজ শেষ। মুখটা খুলেছে আব্বা বলে, কিন্তু আর কিছু বলা হলো না। পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখ দুটো পানিতে ছলছল করছে। বাচ্চার মুখের দিকে তাকিয়ে শোনাচ্ছে আব্বা, আব্বা রে, আমার উম্মতের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য
আমি রাসূল তাদেরকে যে রাস্তা শোনাচ্ছিলাম, ওই কথা বলতে বলতে আমি ভুলে গিয়েছিলাম যে আমার একটা বাচ্চা অসুস্থ আছে, যে আমাকে একবার কোলে চাপতে চাচ্ছে, আমাকে আব্বা বলতে চাচ্ছে। উম্মতের মোহাব্বতে সন্তান শব্দটা ভুলে গিয়েছিলাম। ওই মিঠা ফকিরের বাবাজিরা, রাসূল আপনার আমার মোহাব্বতে সন্তানের মায়া ভুলে গেছেন, আর আমি আর আপনি সন্তানের মোহাব্বতে পড়ে রাসূল ভুলে গেছি। মনে রাখি রাসূলের সঙ্গে সম্পর্ক কতটা। বিশ্বনবী কোলে নিয়ে বাচ্চা বসে আছেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, মোবারক দাড়িটা ভিজে গেছে, বাচ্চার সিনাতেও চোখের পানি। সাহাবী অবাক হয়ে দেখছেন, কিচ্ছু বলেন নাই। দুনিয়া থেকে বাচ্চা বাপের কোলে চলে গেছে। আল্লাহ নবী নিজে হাতে গোসল দিলেন, নিজে হাতে কাফন পরালেন, আর নিজে হাতে নিয়ে গিয়ে দাফন দিলেন। দাফনের পরে মদিনার মসজিদে এসে চুপচাপ বসে আছেন, চুপচাপ বসে আছেন, চুপচাপ বসে আছেন। মনটা বড় মরা, বড় ব্যথিত, দিলে চুপচাপ বসে আছেন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সতী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মনে রেখে দিই, সাহাবীরা পাশে এসে চুপচাপ বসে আছে। আল্লাহ রাসূলের চেহারাটা মলিন হয়ে গেছে, মাথাটা নিচু, মনটা বড় ব্যথায় ব্যথিত, চুপচাপ রয়ে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করে দেবেন, একটা কথা জিজ্ঞাসা করব। বললে বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনটা সত্য বুঝতে পারছি না, কোনটা সঠিক বুঝতে পারছি না। বললে কোন কি, কি হয়েছে বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন ইন্নাল মাইয়িতা ইউআযিবু বিবুকাই আহলিহি, আত্মীয় স্বজনের কাঁদার কারণে মাইয়েতকে কষ্ট দেওয়া হয়। ভাইজান যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, তখন আপনার চোখের পানিতে মোবারক দাড়িটা ভিজে গেছে, বাচ্চার সিনাতে পানির ফোঁটা পড়েছে। এবারে কোনটাকে ঠিক মনে করব, চোখের পানিটা না আপনার কথাটা? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, পৃথিবী থেকে বাচ্চা চলে যাবে আর মা কাঁদবে না, তাই হয়? পৃথিবী থেকে বাচ্চা চলে যাবে, বাপের চোখে পানি আসবে না, তা কখনো হয়? পৃথিবী থেকে ভাই চলে যাবে আর বোনের চোখে পানি আসবে না, তা কখনো হয়? পৃথিবী থেকে স্বামী মারা যাবে আর বিবির চোখে পানি আসবে না, তা কখনো হয়? আমি চোখে পানি আসতে বারণ করি নাই, আমি কাঁদতে বারণ করেছি, চিৎকার মেরে কাঁদতে বারণ করেছি, রোনাজারি করে কাঁদতে বারণ করেছি, চোখে পানি আসতে বারণ করি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সেদিন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মত যদি চোখের পানি ফেলে আর না কাঁদে, কি বদলা দেবেন, কি বদলা পাবে? আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন এক জায়গায় হবে, সমস্ত উম্মত যখন হাসরের ময়দানে হবে, নারী হবে, পুরুষ হবে, সব নবীর উম্মত হবে। সমস্ত নবীর উম্মতের ভিড়েতে মাসুম বাচ্চাগুলোকে আমার আল্লাহ প্রথমে শোনাবে, যাও তোমরা জান্নাতে চলে যাও। এত মানুষের জনসমুদ্রের ভিড়েতে পায়ের চাপে তোমরা মারা যাবে, তাই যাও, জান্নাত খুলে দিয়েছি। জান্নাতে দরজা খুলে দেবে আর বাচ্চাদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দেবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা জান্নাতের ফুলের বাগান দেখে আনন্দে ছুটতে ছুটতে জান্নাত দিকে যাবে। আর ওই সময় পিছন থেকে জাতির পিতা সমস্ত বাচ্চাদের দাদু হযরতে ইব্রাহিম আলাইহিস নবীন আলাইহিসসালাম ডেকে বলবে, দাঁড়াও ভাই, দাঁড়াও, কোথায় যাচ্ছ? বললে, জান্নাতের বাগানে, আল্লাহ জান্নাত খুলে দিয়েছে। সেদিন ইব্রাহিম নবী শুনিয়ে দেবে। একটা মজার কথা বলি। বললে, কি? জান্নাতে যাবে না? বলে, যাব না? বলে, না। বলে, কেন? বলে, শোনো, জান্নাতে যাবার আগে তোমরা তোমাদের রবের দরবারে আরেকবার যাও, আর গিয়ে বলো, আল্লাহ, আমরা জান্নাতে যাব না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, কেন, কেন যাবি না? তো সেদিন তোরা বলবি, রাব্বি আল্লাহ, পৃথিবীর প্রতিটি বাচ্চা তার মায়ের কোলে 2.5 বছর দুধ খেয়েছে, 10 বছর মায়ের আঁচলে চেপে আদর পেয়েছে।
আমাদের অপরাধ কি ছিল মাওলা? আমরা কি ভুল করেছিলাম যে মায়ের বুকে চেপে দুটো ভালো করে দুধ খেতে পেলাম না? মায়ের বুকের ভেতরে চেপে মায়ের উষ্ণ দুধটা খেয়ে পেটটা ভরাতে পারলাম না? মায়ের আঁচলে 6 মাস থাকতে পারলাম না? আমাদের অপরাধ কি? ওগো মওলাই হাকিম, ওরা যদি 10 বছর চেপে থাকে, তো আজকে আমাদের মায়ের কোলে চাপিয়ে দেন, এই হাসরের মাঠে থেকে জান্নাতের ভিতর পর্যন্ত আমরা মায়ের কোলে চেপে যাব। এমনিতে তো যাব না, মায়ের কোলে চেপে যাব। যা কি বল? বাচ্চা ফিরেছে রবের দরবারের সামনে, মাথাটা নিচু, মনটা মরা। আল্লাহ পাক জিজ্ঞাসা করছে কি হলো বল? বল না, যা জান্নাতে। যাব না। মাসুম বাচ্চা যখন বলে খাবো না, মাসুম বাচ্চা যখন বলে নেবো না, তখন আমরা বাপ জানি ভেতরে কত কষ্ট হয়। বলেন ধমক মারি না, কোলে তুলে নিই। যদি বলেন বাচ্চাকে বুকে তুলে নিয়ে, কেন আব্বা কি হয়েছে বলো? আল্লাহ পাক বলেন ওই বাচ্চাকে তার বাপ যত ভালোবাসে, আমি আল্লাহ তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। আমি আমার ভালোবাসার কসম দিয়ে বলছি, ওই মাসুমদেরকে বলবো কি হয়েছে একবার বল। বল না, কি নিবি বল? বলবে রব্বি আল্লাহ, সব বাচ্চারা মায়ের বুকে চেপে পৃথিবীতে ঘুরেছে, আমরা কোন অপরাধ করেছিলাম যে মায়ের বুকে 2 বছর দুধও খেতে পাই নাই? আমাদের কি অপরাধ ছিল যে আমরা মায়ের আঁচলের আড়ালে 2 ঘন্টা থাকতে পাই নাই? তুমি আঁচল ঘর থেকে তুলে নিলে, দোলনা থেকে তুলে নিলে, খেলতে খেলতে তুলে নিলে, মাঝ পথে তুলে নিলে, আমাদের অপরাধটা কি ছিল মাবুদ? তাই আজকের আমাদের অনুরোধ, আমরা আমাদের মায়ের কোলে চেপে জান্নাতে যাব, হেঁটে জান্নাতে যাব না। রব্বে জুল জালাল বলে, আয় ফেরেশতারা, আমার বান্দা জান্নাতে যাবে মায়ের কোলে চেপে, মায়ের কোলে চেপে। তাই ওদের মাকে এনে ওদের হাতে ধরিয়ে দে। এই মিঠাপুকুরের বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মনে রেখে দেন, আল্লাহ পাক সেদিন ফেরেশতাদের বলবে যে ডেকে দে। যখন বাচ্চাকে তার মার কাছে ডেকে দেবে, আর মা যখন বাচ্চার কাছে আসবে, আর ফেরেশতা যখন দেখাবে তার মাকে, তো বাচ্চা চিৎকার মেরে যাবে, মা। এই মা বলে যেমনি ডাক দেবে, আর হাতটা বাড়িয়ে ছুটে যাবে, মা ডুক করে কেঁদে উঠবে, আর বাচ্চাকে কোলে নিয়ে টেবুটে দিয়ে কেঁদে উঠবে, ডাকাডাকি করে কাঁদবে। তো সেদিন বাচ্চা মায়ের গলা ধরে বলবে, আব্বা, মারে যেদিন মারা গেছি সেদিন এমনি করে কেঁদেছিলিস, আজকেও কাঁদছিস? সেদিন তোর ব্যথা লেগেছিল আমি মারা গেছি বলে, আজকে কেন কাঁদছিস বলবা? আমি কোলে চেপেছি তাই। সেদিন মা ডুক করে কাঁদবে আর বলবে, আমার সোনার চাঁদ বেটারে, আজকে আমি যে কেঁদেছি সেটা তোকে পেয়ে দুঃখিত হয়ে নয়, ব্যথায় ব্যথিত হয়ে নয়, অন্য কোনো ভাবে নয়, আজকে তোকে পেয়ে কেঁদেছি এই জন্যে। শুনে রেখে দে, আমি যাদেরকে 10 বছর বুকে রেখেছি, যাদের জন্য সারা জীবন লাঞ্ছিত হয়েছি, যাদের জন্য সব কিছু দিয়েছি, গাড়ি বাড়ি দিয়েছি, অট্টালিকা দিয়েছি, ব্যাংক ব্যালেন্স দিয়েছি, আজ হাসরের মাঠে তারা আমাকে চিনতে পারে নাই, তারা আমাকে পরিচয় দেয় নাই, তারা আমার সঙ্গে কথা বলে নাই, তারা আমাকে কাছে ডাকে নাই। তুই আমাকে মা বলে ডাকলি, আমার সোনার চাঁদ বেটারে। প্রতি বছর ঈদে তাদের জামা কিনে দিয়েছি, তোদের একটাও কিনে দিই নাই। প্রতি বছর ঈদে তাদের জন্য দামি দামি খাবার করে খাইয়েছি, তোদের এক প্লেটও খাওয়াই নাই। প্রতি বছর তাদের জন্য শীতে দামি দামি পোশাক কিনে দিয়েছি, তোদের জন্য কিচ্ছু কিনে দিই নাই। তবু তুই আমার কাছে মা বলে ডেকে কোলে নিলি, তারা আমাকে পরিচয় দেয় নাই। আজ মনে হচ্ছে রব্বি আল্লাহ, যদি বাকি কটা তুমি তুলে নিতে আমি খুশি হতাম। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সেদিন বাচ্চা মায়ের গলাটা জড়িয়ে ধরে বলবে, মা কাঁদিস না, চল না জান্নাতের বাগানে, তুই যাবি আর তোর সাথে আমি যাবো, চ। সেদিন মাকে সাথে নিয়ে জান্নাতের দিকে আগিয়ে যাবে, জান্নাতের দিকে আগিয়ে যাবে। তো মা বলবে, শুধু আমাকে নিয়ে যাবি, তোর আব্বাকে সাথে নিবি না? কারণ সে না থাকলে তুই তো আমার পেটে আসতিস না, সে না থাকলে আমি তো তোর মা হতে পারতাম না, সে না থাকলে আমার পেটে তোর আসার সুযোগ হতো না, সেই তোর আসল, তোর আব্বাকে ডেকে নে। তো সেদিন বাচ্চা বলবে, মা আমি তো আব্বা চিনি না,
আমি তো আব্বা চিনি না। সেদিন বাচ্চারা বলবে মা চল আরেকবার চল। আল্লাহ তখন একবার কথা শুনেছে তো দ্বিতীয়বার শুনবে চল। তো রবের দরবারে আবার হাজির, কি খবর, কেন পেরেশান করছিস? বললি তো দিলাম তোকে মাকে, আবার কেন? বলে রব্বি আল্লাহ, পৃথিবীর প্রতিটি বাচ্চা বাপের কাঁধে চেপে গোটা কলকাতা শহর ঘুরেছে, গোটা দেশ ঘুরেছে, নানার বাড়ি গেছে, মামার বাড়ি গেছে, ফুফুর বাড়ি গেছে, আত্মীয়দের বাড়ি গেছে, সারা দুনিয়ার মেলাতে গেছে বাপের কাঁধে চেপে। আমাদের অপরাধ কি যে জীবনে বাপের কাঁধে একবার চাপতে পাবো না? জীবনে একবারও বাপের কাঁধে চাপার সৌভাগ্য হবে না? কি অপরাধ আমাদের! তাই আজকে দিনে তোমার কাছে, আজকে দিনে তোমার কাছে আমাদের এটাই শেষ আল্লাহ, আজকে দিনে তোমার কাছে আমাদের এটাই শেষ অনুরোধ তোমার কাছে যে আমরা জান্নাতের বাগানে মায়ের কোলে চেপে যাব, আর গোটা জান্নাতের বাগানটা বাপের কাঁধে চেপে ঘুরে দেখব। তাই আমার আব্বাকে আমার সাথে জান্নাতের বাগানে যাওয়ার পারমিশন দিয়ে দেন আল্লাহ পাক। সেদিন প্রতিদিন মাকে বলবে নাও ওর বাপের সঙ্গে পরিচয় করিয়ে দাও। সেদিন মা তার বাপের সঙ্গে পরিচয় করিয়ে দেবে, আর বাপের আর মায়ের হাত ধরে জান্নাতের বাগানের দিকে এগিয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে সন্তান যখন হারিয়ে গেছে আর মার বাপ যখন সহ্য করে নিয়েছে, চুপচাপ করে রয়ে গেছে, তাদের জন্য সবর করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি, তোমার আজকে দিনে তোমার উম্মতের জন্য যারা সন্তানের মায়া ছেড়ে, সন্তানের ভালোবাসা ছেড়ে, সন্তানকে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নীরবে নীরবে যারা সহ্য করেছে, চোখের পানি ফেলেছে, আর নীরবে চোখের পানি ফেলে যারা নিজেদেরকে সহ্য করে নিয়েছে, আমি আল্লাহ পাক এই ধৈর্য ধরার সবক, এই ধৈর্য ধরার ফল সেদিন তাদেরকে জান্নাতের বাগানে যাওয়ার পারমিশন করে দেবো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তাই শুনিয়ে দিয়ে চলে গেলাম। আমার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, পৃথিবীর জমিনেতে মনে রাখেন, কিয়ামতের বিপদের দিনে সেদিন একমাত্র আরেকটা বন্ধু, সেটা হলো আপনার মাসুম বাচ্চা, আপনার চলে যাওয়া সন্তান। আজ বলে দিয়ে চলে যাচ্ছি, সন্তান মরে গেলে পৃথিবীর কাউকে ডাকতে হবে না, আপনি পিতা মনে রেখে দেবেন। যখন বাচ্চাদের জন্য শীতের অনেক পোশাক কিনেছেন, বাচ্চাদের জন্য শীতের অনেক পোশাক কিনেছেন, তখন শীতের একটা পোশাক কিনবেন, আর শীতের একটা পোশাক কিনে কোন ইয়েতিমের হাতে তুলে দেবেন, কোন গরিবের হাতে তুলে দেবেন, কোন মিসকিনের হাতে তুলে দেবেন, কোন তালেব ইলমের হাতে তুলে দেবেন, আর কোন তালেব ইলমের হাতে তুলে দিয়ে নীরবে আস্তে আস্তে গিয়ে ওই বাচ্চাটার কবরের কাছে দাঁড়িয়ে বলবেন, আব্বা তুমি আমাকে ভুলে চলে এসেছো, আমি কিন্তু তোমাকে ভুলি নাই, আমি তোমাকে মনে রেখেছি, তাই তোমার চাদরটা রাসূলের কারখানায় জমা রেখে এসেছি, তোমাকে আমি ভুলি নাই। ঈদের খুশির দিন আসবে, সব বাচ্চাগুলোকে দামি পোশাক কিনে দেবেন, সব বাচ্চাগুলোকে দামি পোশাক কিনে দেবেন, আর একটা পোশাক আলাদা করে কিনবেন, কাউকে জানতে হবে না, ওটা নীরবে কিনে কোনো আত্মীয়র হাতে, কোনো গরিবের হাতে, কোনো ইয়েতিমের হাতে, কোনো মিসকিনের হাতে তুলে দেবেন, আর তুলে দিয়ে আস্তে আস্তে করে ওই বাচ্চাটার কবরের কাছে দাঁড়াবেন। আপনি পিতা বাচ্চার কবরের কাছে দাঁড়িয়ে রবের কাছে হাত তুলে বলবেন, রাব্বি আল্লাহ, শুনেছি নাকি বাপের দোয়া তুমি কখনো ফেরাও না, তাই এক অসহায় বাপ নিরুপায় হয়ে নিজের সন্তানকে তোমার কাছে আমানত রেখে দিয়ে চলে গেছে। আজ আমার সব বাচ্চাগুলো তাদের পোশাক নিয়েছে, শীতের দিনে এরকম জামা চাই, এরকম পোশাক চাই, এরকম কিছু চাই, সবার সব দিয়েছি। ঈদের দিনে আমার কন্যা মনের মতো পোশাক নিয়েছে, আমার বাচ্চা মনের মতো পোশাক নিয়েছে, আমার সবাই মনের মতো পোশাক নিয়েছে, শুধু এই বাচ্চাটার ভাগ্যে ছিল না, তাই বাচ্চাটার পোশাকটা আমি নিজে কিনে তোমার রাসূলের কারখানায় জমা রেখে এসেছি। ওগো পরওয়ারদিগার আলম, আমি বাপ হাত তুলেছি, আমার বাচ্চাকে তুমি তোমার রহমতের ছত্র ছায়াতে রেখে দিও। কাল হাসরের ময়দানে যেন আমি দাঁড়িয়ে বলতে পারি, আব্বারে আমি তোকে ভুলি নাই, তুই ভুলে চলে এসেছিলিস, তুই ভুলে ফেলে গেছিলিস, কিন্তু যতবার তোর কবরের কাছ থেকে গেছি ততবার চোখ দিয়ে দরদর করে পানি এসেছে, আর ততবার তোর কবরের কাছে দাঁড়িয়ে চোখের পানি দিয়ে ভিজিয়ে দিয়ে চলে গেছে, আর বলে গেছি, আব্বা তুই
চলে গেছিস, আমি তোকে ভুলে যাই নাই। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে টুকরো হাতে নিয়ে ওয়ারে দুয়ারে ঘুরছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, কার জন্য নিয়ে যাচ্ছেন? বললেন খাদিজার জন্য। আল্লাহ রাসূলকে আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি অনেক আগে মারা গেছেন, তার জন্য কেন? বললেন খাদিজা, আয়েশা তুমি জানো না খাদিজা আমার কত বড় সাথী, কত বড় বন্ধু। খাদিজার মতো বন্ধু জীবনে কখনো হয় নাই, আর কোনোদিন হবে না। তাই এই ভাগটা আমি খাদিজার আত্মীয়র হাতে, কোন তার বান্ধবীর হাতে, কিংবা সেরকম তাদের বাচ্চাদের হাতে দিয়ে খাদিজার কবরের কাছে দাঁড়িয়ে বলবো, খাদিজা তুমি চলে গেছো, আমি তোমাকে ভুলি নাই। তুমি চলে গেছো, আমি তোমাকে ভুলি নাই। তোমাকে আমি এখনো মনে রেখেছি। অমুসলমানের ছেলে, তোমাকে কোলে করে যে মা মানুষ করেছে, আদর করে বুকে পিঠে সব বহন সহ্য করে যে বাপ মানুষ করেছে, যে রাতের বেলা খেতে বসে ভালো করে খাই নাই, যে ভালো করে বিছানায় গিয়ে দুদণ্ড শুতে পারে নাই, যে সোজা করে জীবনে ভালো পোশাক পরে নাই, শুধু তোমাকে আমাকে পরিয়ে রেখে অন্ধকার কবরে চলে গেছে। দালার বাড়িতে বাস করছি, অট্টালিকায় বাস করছি, মহানন্দে জীবন কাটাচ্ছি। একবার মনে করি, একবার মনে মনে করে ভাবি, আর কোনোদিন আব্বা আসবে না, আর কোনোদিন মা আসবে না, আর কোনোদিন মনে আসবে না। তাই মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ঘরে যেদিন দামি খাবার হবে, সবাইকে যেদিন খাওয়াবো, এক প্লেট খাবার তুলে কোন ইতিমের হাতে দিয়ে দিই, কোন মিসকিনের হাতে দিয়ে দিই, আর ছুটে গিয়ে বাপের কবর গায়ে দাঁড়িয়ে বলি, আব্বা তুমি চলে এসেছো, আমি ভুলে যাই নাই, আমি মনে রেখেছি। তাই তোমার ভাগটা গরিবের হাতে, ইতিমের হাতে দিয়ে পাঠিয়ে দিয়ে এসেছি। আল্লাহ, ওই ইতিমের দেওয়া খাবারটা আমার আব্বার জন্য দিয়ে দিলাম, ওই মিসকিনের হাতে দেওয়া খাবারটা আমার মায়ের জন্য দিয়ে পাঠালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে দেখায় আর বলে, দেখ বাপ চলে গেছে, বাচ্চা উড়ে যায় নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যে বাপ আর যে মা আমাকে না খাইয়ে খেত না, আমাকে না পরিয়ে পড়তো না, আমাকে না সাজিয়ে সাজতো না, আমাকে গুছিয়ে না দিয়ে কখনো শান্তি পেত না, আমার সুখের জন্য সবকিছু করে গেল, আমার সুখের জন্য সারাটা জীবন দিয়ে গেল, এমন আব্বার কবরটা জান্নাতের বাগান বানাতে বছরের পর বছর লক্ষ লক্ষ টাকার অট্টালিকা করে দিয়ে চলে গেছে, গাড়ি বাড়ি করে দিয়ে চলে গেছে, ঐশ্বর্য ঐতিহ্য করে দিয়ে চলে গেছে, সমস্ত সবকিছু সাজিয়ে দিয়ে চলে গেছে। বাপের কবরটা সাজানোর জন্য আমি সন্তানদের কাছে বলবো, মাত্র 2 করে 1000 টাকা আজ ওই বাপের জন্য জমা রাখবে, যে বাপ তার লাইফের সব জমা রেখে গেছে। মাত্র 10টা মাস 2 করে 1000 টাকা, মাত্র 10টা মাস 2 করে 1000 টাকা, মাত্র 10টা মাস 2 করে 1000 টাকা। এমন সন্তান প্রথম একজন হাত তুলবে যে রাব্বি আল্লাহ, বাপ অনেক দিয়েছে, তার শেষ নেই, আমি মাত্র 2 করে 1000 টাকা দেবো, 2 করে 1000 টাকা দেবো, 10টা মাস দেবো। এরকম কোন একটা সন্তান হাত তুলে বলবে যে পরওয়ারদিগার আলম, বাপ চলে গেছে, আমি ভুলে যাই নাই, মা চলে গেছে, আমি ভুলে যাই নাই। একটা বাচ্চাকে, একটা মাসুম বাচ্চাকে স্কুলে পড়াতে গেলে তাকে কমপক্ষে 2000 টাকায় কিচ্ছু হয় না। আজ 2000 টাকা, 1000 টাকা বাপের জন্য, 1000 টাকা মায়ের জন্য, 1000 টাকা আব্বার জন্য, 1000 টাকা মায়ের জন্য। আমি মনে করে নেই যে আমার একটা কন্যার জন্য যেমন 1000 টাকা টিউশনি লেগেছে, আমার সন্তানের জন্য 1000 টাকা টিউশনি লেগেছে। আমি আমার আব্বা মাকে জান্নাতের বাগানে নেওয়ার জন্য 1 করে 1000 টাকা মায়ের আর 1000 টাকা আব্বার। এমন এমন স্মরণীয় জান্নাতের সুড়ঙ্গ পথের, জান্নাতের গোপন দুয়ারের 1 করে 1000 টাকা দিয়ে আব্বা মায়ের জন্য মাসে 2000 টাকা দেবো। এরকম একটা সন্তান প্রথম হাত তুলবে, এরকম একটা সন্তান হাত তুলবে, প্রথম সন্তান মাত্র 2000 টাকা দেবে, বেশি না, মাত্র 2000 টাকা। এই বন্ধু, পৃথিবীর জমিনে হাজার হাজার টাকা, হাজার হাজার টাকা নষ্ট করেছি জান্নাতের বাগানের জন্য, রাসূলের কারখানাতে আমি আমার আব্বার নামের স্মৃতি বজায় রাখতে। মাত্র 2 করে 1000 টাকা। আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ? কোন সন্তান, কোন সন্তান, কোন সন্তান, কোন কন্যা, কোন সন্তান, কোন কন্যা মাত্র 2 করে 1000 টাকা? কি নাম বলে? ওই দেখো নিচে যেতে হবে, নিচে যেতে হবে, বলে কি নাম বলে? ওই মাস্টার কাছে চোখে দেখাও পাই না, আল্লাহ ওখানে জানতা। কি নাম?
আব্দুল মান্নান সাহেব তাকবীর, নারায়ে তাকবীর। এতগুলো মানুষ বসে আছি, এই পকেটে পয়সা নেই, কোনটি আওয়াজও নেই। কিয়ামতের ময়দানে যেন কঞ্জুসের হাতে নামটা না চলে যায়। কি জি, কারুনের খাতায় যেন নামটা না চলে যায়। কারুন, তার নাম কারুন, পৃথিবীতে সব থেকে অভিশপ্ত। পৃথিবীর কোন বেঈমানও তার বাচ্চার নাম কারুন রাখে না। আপনি কারুনের খাতায় যাবেন না। পকেটে পয়সা নেই তো গলার আওয়াজটা কম্পকে দিয়ে বলেন, আল্লাহ যেটা দিয়েছিলিস সেটা দিয়েছি। বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তার মানে এতক্ষণ বকিলের খাতায় ছিলেন, কারুনের খাতায় ছিলেন, আওয়াজটাও বার করছিলেন না। আল্লাহর কাছে কি জবাব দেবেন তো বুঝতে পারা যায় না। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, কি নাম বললেন? আব্দুল মান্নান সাহেব। আল্লাহ পাক বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি সব জিনিসের জোড়া রেখেছি। একটা জোড়া চাইবো, বেশি চাইবো না। একটা জোড়া। একজন বন্ধু সাথী হবে, দোয়া শুরু করবে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি বলেন একজন বন্ধু। আর একটা বন্ধু আব্দুল মান্নান ভাইয়ের সাথে জোড়া হবে। একজন বন্ধু, একজন একজন বন্ধু দুটো করে 1000 টাকা দেবে। আছে কেউ? আছে? আর একটা ছেলে আছে? আছে? এই বাবাজিরা, জান্নাতের বাগানের ওই মেন দরজায় পাশ হওয়ার জন্য মাত্র দুটো করে 1000 টাকা। নাজিমউদ্দিন সাপুর, বলো বাবা আর 5টা বাড়িয়ে দাও। ধরো, এই বাবাজি, কি নাম? বুঝবো ফের বল, কি নাম? কি নাম? শেখ নাজিমউদ্দিন সামাদা। 15 বল, আরেকবার ফোন করে বল, মোচা বলছে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। নাজিমউদ্দিন, কি নাম? শেখ নাজিমউদ্দিন ভাই। শেখ, ঠিক আছে, কই জোরে বল। তুমি ধরে থাকো। নাজিমউদ্দিন ভাই, মজলিসে এতগুলো লোকের সামনে আপনার নামে তাকবীর চলছে, নারায়ে তাকবীর। শেখ নাজিমউদ্দিন ভাই জিন্দাবাদ। দুজনের জন্য 10-10, 20,000, নারায়ে তাকবীর। দেখুন, আচ্ছা বলেন, ও 5,000 টাকা বাড়িয়ে দিলে আমার কি লাভ? কিছু লাভ নেই। ও 5,000 বাড়ালে এরা কি আমার 2,000 দেবে? হ্যাঁ না বলেন, দেবে? বরং 2,000 টাকা কেটে নেওয়ার ধান্দা করে। হ্যাঁ না বলেন? কেন বাড়ালাম? কেন বাড়ালাম? আর দাল আলাল খাইর কাফাইলিহি, ভিক্ষা করা ভালো যদি অন্যের জন্য হয়। ভিক্ষা করা, ওই ভিক্ষুক ভালো যদি অন্যের জন্য হয়। ওই ভিক্ষুক যদি বলে ভালো, ওই গুনাহগার ভালো যদি গুনাহ করার পরে বুঝতে পেরে তওবা করতে পারে। আর তাইব আফজালু, আর তাইব ওই গুনাহগার, ওই অপরাধী যে তওবা করে আল্লাহর কাছে সে অনেক ভালো। সেজন্য আল্লাহর কাছে দোয়া চাইলাম, আল্লাহর বান্দাকে তৈরি করলো, তিনি জান্নাতের উঁচু মাকামে যাবেন। আর আমাদেরকে যদি আল্লাহ চাইতো সাথে নিয়েও নেবেন। জোরে বলেন নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ বোকা কোথাকার, সবজির দোকানে ধুলো হলে ঝাঁটা মেরে ফেলে দেয়, আর সোনার দোকানে ধুলো হলে ঝাঁটিয়ে বস্তায়, ঝাঁটিয়ে বস্তায় ভরে নেয়। এটা সোনার দোকান। বোকা কোথাকার, সোনা না হতে পারিস তো কমপক্ষে ধুলো হয়ে জড়িয়ে যা, বিক্রি হবে। মন থাকবে ইনশাআল্লাহ। পয়সা না দিতে পারি, এমন তাকবীর দিই যেন ফেরেশতা উপরে বসে আল্লাহকে কাঁপিয়ে দেয়, দে মাল দে। দেখ কিরকম চিল্লাচ্ছে ছোট ছেলেরা, কথা বলেন নাই? এর আওয়াজ জোরে দেবো ইনশাআল্লাহ। এই মজলিসে বসে যারা আওয়াজ খুলবে না, কাল হাসরে আল্লাহ বলার সুযোগ। দলিল আছে? কি মনে করছেন আমি হেসে যদি মজাক করি তো জানবেন পিছনে ছুরি লুকিয়ে রেখে? আলহামদুলিল্লাহ। আরেকবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। দুজন মেম্বার বলেছে মাদ্রাসার কাজ যতদিন চলবে প্রত্যেক মাসে 1000 করে দুজন দেবে, তাহলে 2000 হলো। তাকবীর দেন আরেকবার, নারায়ে তাকবীর। আরে কিয়ামত পর্যন্ত মাদ্রাসার কাজ
শেষ হবে না, আর 1000 করে বন্ধ। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ বলতে না বাড়ি তালা দোয়া করি দুই বন্ধু তরেতে, আর প্রথমেতে হাজির হলো প্রথম ডাকেতে, আর ওগো বাড়ি ওয়াদা তোমার আছে কোরআনেতে, আর প্রথমেতে সারা দিলে যাবে গো জান্নাতে। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আমার ফেরেশতারা পরাইবে জান্নাতের হার। সকল আল্লাহুম্মা আমিন। ওগো বাড়ি দোয়া করি দুই বন্ধু তরেতে, আর আলেম ও হাফেজ ছেলে দিও গো ঘরেতে, আর দোয়া করি খোদা আমি গুনাহগার, পিতা মাতার করে দিও মিজানেতে পার, নেকির পাল্লা ভারী দিও রোজ কিয়ামতে, আর কৌসারের পিয়ালা দিও আমার নবীর হাতে, বসে দিও বাড়ি তালা আরশের তলাতে, বসতে দিও বাড়ি তালা আরশের তলাতে, ইজ্জত ও সম্মান দিও দানের ওসিলাতে। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, বলি আমরা সকলে মিলে ইনশাআল্লাহ তাড়াতাড়ি তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি, মাত্র 2 করে 1000 টাকা। আর একজন বন্ধু, আল্লাহ পাকের ওয়াদা ইয়াদুল্লাহি আলাল জামা, আমি আল্লাহ বলছি জামাতের উপরে আমার রহমতের হাত আছে। তো জামাত হতে গেলে মোটামুটি 3টে লোক লাগবে, হ্যাঁ না না? একটা ইমাম, একটা মুয়াজ্জিন, আর একজন মুক্তাদি, 3টে। তাহলে 2টো হয়েছে, ইমাম আর মুয়াজ্জিন হয়েছে, আর একটা মুক্তাদি ইনশাআল্লাহ। আল্লাহর রহমতের হাত, আল্লাহর রহমতের হাত। সুযোগ এই জান্নাতের বাগানে বসে আল্লাহ পাক ওয়াদা করছেন, ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার। বলেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি। আরে একা না পারে, একটা বন্ধু তৈরি করে নেন, 2 বন্ধু মিলে বলেন যে আমরা 2 জন মিলে 20,000 দেব ইনশাআল্লাহ। আর একটা বন্ধু, আর একজন, আর একটা জোড়া, এই আল্লাহ ওয়ালারা, আর একটা বন্ধু ইনশাআল্লাহ। চট করে বলেন তাড়াতাড়ি যে আমি 2টো করে 1000 টাকা 10টা মাস দেবো ইনশাআল্লাহ। বেশি না, 1 বছর লাগবে না, 10টা মাস দিলেই হবে। 10টা মাস। রাসূলের কারখানার এত বড় বিল্ডিং, যেখানে ছাদ করবে, যার নিচে বসে বসে ছাত্ররা, উস্তাদরা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দর্শ চলবে, আর যতদিন দর্শ চলবে আপনি কবরে শুয়ে শুয়ে দরুদের সওয়াব পাবেন। এই সুযোগ বারবার আসবে না, একবার আসে, বারবার আসে না। বলেন বন্ধু ইনশাআল্লাহ, মাত্র 2,000 টাকার বিনিময়ে 2,000 টাকা। বলেন, যদি আজকের আমি জাইনুল আবেদিন বক্তা না হয়ে যদি বাংলা মুখ্যমন্ত্রী হতাম, আর খালি বলতাম যে মাসে মাসে 2টো করে 1000 টাকা দেবে, তাদের ছেলেগুলোর ম্যাথরের চাকরি দেবো, তো সব মামু হাত তুলতো, হ্যাঁ না বলে। ম্যাথরের চাকরি গু ফেলা তৈরি ছিলাম আমরা, ছেলে চাকরি পাবে, মুখ্যমন্ত্রী বলেছে, সে জাহান্নামী হোক আর জান্নাতি হোক। বিশ্বাস হতো মুখ্যমন্ত্রী বলেছে, কিন্তু এখানে মহান রাসূল বলেছে আপনাদের দিলেতে দাগ কাটে নাই। 2,000 টাকা মাসে মাসে দিলে 10 মাস, তো আপনার ছেলে চাকরি পাবে। সে কি বলে, আপনার পায়খানা সাফ করা হোক, আর ওই অফিস সাফ করা হোক, আর সেই গার্ডেন সাফ করা হোক। কত বেতন? বলে 40,000 টাকা। 40,000 টাকা আমি আছি, আমি না হলে আমার বউ আছে, হ্যাঁ না? এ বাবাজি, 2,000 টাকায় জান্নাতের সার্টিফিকেট আপনার হাতে, রাসূলের সুন্নাতের ঝান্ডা আপনার সাথে, আল্লাহর রহমতের হাত আপনার মাথার উপরে, মাত্র 2,000 টাকা। তৃতীয় বন্ধু আছে ইনশাআল্লাহ? বলেন, আছে একটা বন্ধু? একটা নেই তো আধখানা বলেন। 20,000 পায় না 10,000 বলেন, যে একটা করে 1000 টাকা দেবেন ইনশাআল্লাহ। এরকম একটা বন্ধু, আপনি নিচে থেকে একটা বলেন, উপর থেকে একটা তুলে দিলে তাহলে 2টো হয়ে যাবে। বলেন, কোন ছেলে আছে? কোন যোগ্য বাপের বেটা আছে? মায়ের যোগ্য সন্তান, পিতার যোগ্য সন্তান, একটা 1000 টাকা? রাজমিস্ত্রি বলতে পারে, পান বিড়ির দোকানদাররা বলতে পারে, নিঃস্ব ভিখারি বলতে পারে যে সারা মাস ভিক করার পরে মাসের শেষে 1000 টাকা দেবো, ভিখারি বলতে পারে। বলেন,
মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, মেয়ের সুখের জন্য বাপ ভিক করে, বোনের সুখের জন্য ভাই ভিক করে, বাচ্চার সুখের জন্য মা ভিক করতে পারে। আপনার জান্নাতের বাগান কেনার জন্য ভিক করতে হবে না, আপনার অর্জিত সম্পদ থেকে মাত্র 1000 টাকা দিলে হবে। আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ? আছে? একটা ছেলে যে মাত্র 10,000 টাকা দেবে, এরকম একটা ছেলে নাই, একটাও নাই। ওই আল্লাহ ওয়ালারা একটা জোড়া চাইছে, ইনশাআল্লাহ একটা করে 1000 টাকা মাসে মাসে দেবো। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, কিয়ামতের ময়দানে সম্পদ আপনার না কাল হয়ে যায়। এই বাবা চাওয়ালা, এই চাওয়ালা, বারবার 4 টাকা উঠে চালিয়ে পালা। আগে 1000 টাকা দেওয়ার একটা লোক খুঁজে পাচ্ছি না, ফিরি ফিরি চা খাওয়াচ্ছে খালি। চার দামটা মাছলে 10 টাকা মাছ থাকবে, যা পালা পালা। এই বাবাজি, ইনশাআল্লাহ তাড়াতাড়ি বলো। আচ্ছা আছে? একটাও নাই, হবে ইনশাআল্লাহ। কি বলেন জি? 1000 করে 10 মাস ইনশাআল্লাহ। একটা বন্ধু, একটা তৈরি হয়েছে, আর একটা হয়েছে, আর একটা হলে জোড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন, বান্দার মুখের দিকে তাকিয়ে আছে, দেখছেন যে বান্দা দেখি কখন কি বলে। আমি আল্লাহ তৈরি আছি, শুধু বান্দা তৈরি হ। তুই তৈরি হ, আমি তৈরি আছি। কোরআন আপনার জন্য দাঁড়িয়ে আছে, সাবিকুনাল আউয়ালুন, প্রথম যারা আসবে আমি তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি। আল্লাহ জান্নাতের ওয়াদা করছে, মিস্টেকের কোনো কারণ নেই। বলেন তাড়াতাড়ি বলেন। আছে? আছে কোনো বন্ধু? আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। একটা করে 1000 টাকা দেবো, আফসোস, আয় আফসোস। এই পৃথিবীর জমিনে আমি কতটা চেপে আছি একবার ভেবে দেখি। ওই বেনামেতে 10,000 দাম দিয়ে গেল, আর ও খোদা তুমি তার চেনো বড় ভালো। আর যত সম্মান দিও এই দুনিয়াতে, আরো সম্মান দিও খোদা রোজ কিয়ামতে। আরো সেতে বাড়ি তালা বসে আছো তুমি, গুনেহগার দোয়া করি জমিনেতে আমি। বালা মুসিবত খোদা ক্ষমা করে দিও, আর তোমার পিয়ারা বান্দা বানাইয়া নিও। বেনামেতে 10,000 করে যিনি দান, আর ও গো খোদা বানাইও তাকে ভাগ্যবান। সকল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। হেডমাস্টার কোথায়? হেডমাস্টার সাহেব বাইরে গেল। হেডমাস্টার বেশি থাকতে বেসতেছে, তবে তো মজা লাগে ইনশাআল্লাহ। আল্লাহ বেনামে, আবার বেনামে 10,000 টাকা জমা করুন, জমা করুন। নারে তাকবীর। বললাম না, ওই নীরবেতে লেখে যারা মনেরই কামনা, ওই কাগজটা জমা রাখুন, যিনি লিখেছেন তার নামটা লিখে রাখুন, তাহলেই হয়ে যাবে। ওর বাড়ি তালা দোয়া করি, ও বাড়ি তালা দোয়া করি বন্ধুর তরেতে, সুখের বিছানা দিও আধার গড়িতে। আমি বাড়ি দোয়া করি তার মা বাপের তরেতে, জান্নাতের বিছানা দিও দানের ওসিলাতে। আহারে পিয়ারা বান্দা কোথায় বসেছিলে, আর তাই খুশি হয়ে দেখি দান দিয়ে গেলে। যদি না থাকিতে তুমি এই মজলিসেতে, কে করিত দান বলো তোমাদের নামেতে। সকল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। এ বাবাজি, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বলেন ইনশাআল্লাহ 1000 টাকা দিতে কষ্ট, তো 500 করে টাকা দেবো এমন বন্ধু 10টা, 500 করে টাকা দেবো। বলেন তাড়াতাড়ি। এখন যদি কেউ বলে যে দেবো না, তো তাহলে বুঝতে হবে রাসূলের সঙ্গে দুশমনি আছে, কোরআনের সঙ্গে ভালোবাসা ছিল না। মাত্র 500 টাকা মাসের শেষে, মাসের শেষে 500 টাকা। বলেন কোন বন্ধু আছেন বলেন, এক জুমার দিনে নামাজ পড়তে যাওয়ার সময় 100 করে টাকা ফেলে দেবেন, তাহলে মাসের শেষে 500 টাকা শেষ, মাসের শেষে 500 টাকা শোধ। বলেন মাসে মাসে 500 টাকা দেবো, এরকম বন্ধু কি আছে? তাড়াতাড়ি। এলাকার মানুষ জান্নাতের বাগানে বসে আছেন, রাসূলের কারখানায় বসে আছেন, তাড়াতাড়ি বলেন মাসে মাসে 500 করে টাকা দেবো, এরকম বন্ধু কে কি আছে? আচ্ছা বন্ধু ইনশাআল্লাহ
500 টাকা দেবে মাসে মাসে। আছে আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের কুরবানি দিয়েছেন উম্মতের নাজাতের জন্য। ওই উম্মত কাল কিয়ামতের ময়দানে রাসূল যদি জিজ্ঞাসা করে, আমি আমার সন্তান হারিয়েছি তবু তোমাদেরকে হারাই নাই, আমি আমার সন্তান ভুলে গেছি তবু তোমাদেরকে ভুলি নাই, আমার সন্তান হারানোর দিনের জন্য 500 টাকা তোমার কাছে হাত বাড়িয়েছি। 500 টাকা বলেন, রাসূলের সন্তান হারানোর দিনের জন্য 500 টাকা। বলেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। এই দেখো আল্লাহ কবুল করেছে। এই যে মরহুম, তাই তো, মরহুম বোরহান মল্লিক সাহেব, চন্দ্রহাটি বাড়ি, 10,000 টাকা। নারায়ে তাকবীর। বাড়ি তালা দোয়া করি বন্ধুর তরেতে, আর 10 দিকেতে নেক দুয়ার খুলে দিও তাতে। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর খুশি হয়ে তুমি দেখি 10,000 দিলে। যদি না থাকিতে তুমি এই মজলিসেতে, আর কে করিত দান বলো তোমার মা বাপের নামেতে। যোগ্য বাপের বেটা দেখি করিয়াছে দান, ওগো খোদা বাপকে তাহার বানাও ভাগ্যবান। ইজ্জত সম্মান দিও ওগো বাড়ি তালা, আমার নবীর হাতে পান করায় কৌসারের পিয়ালা। সকল বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। চাকরি ব্যবসা খোদা যে পথ দিয়ে যাবে, হালাল রুজিতে বরকত বাড়াবার হবে। মরহুম হারুন রশিদ ভাই নগদ 2,000 টাকা দিয়েছে, আল্লাহ তাকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। হারুন রশিদ বন্ধু কোথায় বসেছিল, আর সেও দেখি খুশি হয়ে 2,000 দিল। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর তাই তো দেখি খুশি হয়ে দান দিয়ে গেলে। আল্লাহু আকবার, নারে তাকবীর। মরহুম সোহরাব মল্লিক 1 বছরের মধ্যে প্রতি মাসে 500 করে হলে 5,000 হয়, তিনি একবারই 5,000 দেবেন। যিনি দিচ্ছেন তিনি কে? যিনি দিচ্ছেন তিনি কে? জাকির সাপুর। জাকির সাপুরা 2 ভাই, ওই 2 ভাইতে দেখি বাপের পিয়ারা তো ছিল, আর মাসে মাসে 500 দেবে ওয়াদা করিল। আব্বারও জন্যতে 5,000 করে দান, ওগো বাড়ি বাচ্চাকে বানায়ো ভাগ্যবান। ইজ্জত সম্মান দিও জমিন পরেতে, মনের আশা পূর্ণ করে দিও দুনিয়াতে। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, জোরে আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর, জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। আর দেখো মরহুম নানাজির জন্য দাতা শেখ জুলফিকার সাহেব 6,000 টাকা। বললে হুজুর 10 মাস নয়, গোটা বছরই দিয়ে দেবো। তাকবীর, একবার নারে তাকবীর। ওই জুলফিকার নামেতে বাবু দাদুর তরেতে, আর 6,000 করি দান এই মজলিসেতে। কোরআনের মজলিসে খোদা করি যারা দান, আর তুমি বন্ধু বানাইয়া দিও গো কোরআন। যেদিনে বিপদে মাতা পিতা তো রবে না, আর কোরআন যেন বন্ধু থাকে ও প্রভু রব্বানা। কোরআন যাহার পক্ষে হবে বিপদ তাহার নাই, এই দোয়া জান্নাতের বাগানে বসে চাই। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, যে যেখানে বসে আছেন ওখান থেকে মায়ের জন্য 1,000, বাপের জন্য 1,000, দুটো করে 1,000 টাকা বলেন। 10,000 5,000 না পারলে দুটো করে 1,000 টাকা বলেন। এখন কেউ বাদ যাবেন না। মা বাপের সন্তান হিসেবে, মা বাপের উত্তরাধিকারী হিসেবে আল্লাহ আপনাকে অনেক দিয়েছে, মাত্র 2,000 টাকা। এখন যে হাত তুলবে না, বুঝতে হবে যে মা বাপের সঙ্গে ভালোবাসা রাখতে চাচ্ছে না। বলেন আব্বা মায়ের ভালোবাসা শপথ সামনে রেখে বললাম, 1টা করে
1000 টাকা মায়ের জন্য বাপের জন্য তোলেন, হাত তোলেন। কে কে মাকে ভালোবাসেন না তারা হাত তুলবে না, যারা মাকে আব্বাকে ভালোবাসে না তারা তুলবে না, যারা মা বাপকে ভালোবাসে একটা করে 1000 টাকা হাত তোলেন। প্রথম বন্ধুকে হাত তোলে দেখছি ইনশাআল্লাহ আব্বা মায়ের ভালোবাসায় প্রথম বন্ধু, প্রথম সন্তান, মাত্র একটা করে 1000 টাকা হাত তোলেন। কোন বন্ধু প্রথম আব্বা মায়ের ভালোবাসায় একটা 1000 টাকা? এক বাবাজি মা বাপের ভালোবাসায় একটা 1000 টাকা। কি নাম? মাদ্রাসার সভাপতি 10,000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। সভাপতি সাহেব 10,000 টাকা। আমি বাড়ি দোয়া করি তাহার তরেতে, আর বড় সুখের জীবন দিও গো ঘরেতে, যোগ্য পিতা দিও খোদা সংসারেতে তার, আর আল্লাহ ওয়ালা বানাইও পরোয়ার। আরো দোয়া করি খোদা আমি বারে বার, আর কাবা ঘর দেখায় দিও ও গো পরোয়ার। এই দোয়া করি খোদা তুমি যে রব্বানা, আর হাজি না করিয়া বন্ধুর তুলিয়া নিও না, কাবা শরীফ দেখাইও দেখাও মদিনা, হাফেজ আলেম বন্ধু না করে মরণ দিও না। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন বন্ধু একটা করে 1000 টাকা, একটা করে। ভাই আব্বার জন্য মায়ের জন্য 1000 টাকা, 1000 টাকা। আপনার আমার মা, আপনার আমার আব্বা জীবনে এত কিছু করেছে, তার বিনিময়ে 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা মায়ের জন্য। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দান করুন যে মায়ের জন্য 1000 টাকা দেবো। যখন সময় পাবো 1 বছরের মধ্যে 1000 টাকা দেবো, 100 টাকা মাসে দেবো। এরকম বন্ধু বলেন, কি নাম বলেন? ওই দেখো হাত তুলেছে শরীফুল, শরীফুল বন্ধু। ভাই 10টা বন্ধু চাইছে, 10টা, একটা করে 1000 টাকা। একজন হয়েছে শরীফুল বন্ধু। আমার মায়েরা বোনেরা, আপনারা একবার লজ্জার পানিটা এদেরকে পান করিয়ে দেন। এরা তো ভিখিরির দল বুঝতে পারা যাচ্ছে, কারণ এরা ভিক করে তো বিয়ে শাদী করেছে, জানে বিয়ের দিন থেকে ভিক করেছে, আর কত ভিক করবো। ওই শরীফুলের পাশে একটা হাত তুলেছে, দেখ বাচ্চা, দুটো বাচ্চাকে মায়েদের কাছে পাঠান। আরিফের মা নাম হচ্ছে ওয়ালেদা বিবি, দুনিয়া ছেড়ে চলে গেছে। তার সন্তান বলেছে ইনশাআল্লাহ 5000 টাকা দেবো। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ সন্তানকে কবুল করো, আল্লাহ মাকে আর বেটাকে কবুল করো। কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে মা বেটাকে একই সাথে জান্নাতে যাওয়ার আল্লাহ তুমি পারমিশন দিয়ে দাও। সকলে আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা বোনেরা যেখানে বসে আছেন, মাদ্রাসার কোনো করিবের যাচ্ছে, পারেন কাউকে, পারেন কাউকে মাদ্রাসার কোনো মাসা বাচ্চারা গেছে, তাদের হাতে দিয়ে পাঠান ইনশাআল্লাহ। দুটো মা খালি ওখান থেকে বলে পাঠান ইনশাআল্লাহ একটা করে 1000 টাকা আমরা দেবো, একটা করে 1000 টাকা আমরা দেবো। দুটো মা বলে পাঠান, তো তারপরে এদেরকে লজ্জার পানি খাওয়ানো যায় কিনা দেখি একবার। 1000 টাকা মাদ্রাসার জন্য, 1000 টাকা এখন নয়, 2 মাস পরে, 6 মাস পরে, মাসে মাসে 100 করে টাকা দেবো, মাসে মাসে 100 টাকা দেবো। একেবারে যে ভিক করে খায় লোকের কাছে, সেও মনে করলে পারে যে 100 টাকা মাসে দেবো। আল্লাহ কি আপনাদের ভিখারির থেকেও খারাপ করে দিয়েছে? ভিখারির থেকেও আপনি নিচে নেমে গেছেন যে 100 টাকা মাসে মাসে, মাসে 100 টাকা। আল্লাহ আমাদেরকে ইজ্জতের সঙ্গে বাঁচার তৌফিক দান করুক, নির্লজ্জের খাতা থেকে নামটা কাটার তৌফিক দান করুক। যে 100 টাকা মাসে মাসে, 100 টাকা। দুটো বন্ধু হয়েছে, 3 নম্বর কয় আছে ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর কে আছে ইনশাআল্লাহ? তৃতীয় নম্বর আল্লাহু আকবার, বেনামে মাদ্রাসার সদস্য ইনশাআল্লাহ 10,000 টাকা। নারায়ে তাকবীর, জলবা নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। কটা হয়েছে? 10,000 এর মোট, মোট কটা হলো 10,000 এর? ভাই যদি কারো পয়সা যদি না করি ওঠে তো বলেন ইনশাআল্লাহ 1000 ইট দেবো, 10টা সিমেন্ট দেবো, কিংবা 1 কুইন্টাল রড দেবো। বলেন ইনশাআল্লাহ 1 টনি বালি দেবো। যার যেটাই কুলাবে সেটাই বলেন।
তাড়াতাড়ি 1,000 টাকা কিংবা 2 বস্তা সিমেন্ট, আর বেশি কিছু চাইবো না, শেষ। সাতটা হয়েছে, 10,000 সাতটা হয়েছে, ওই সাতটা হয়েছিল, আর 3টে হলেই কটাটা পুরো হয়ে যেত। আল্লাহ পাক শুনেছেন তিলকা আশারাতুন কামিলা, 10-এর খাতা সব থেকে ভালো। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আশারায়ে মুবাশশিরা, 10 জন মানুষ হচ্ছে জান্নাতি, 10 জন মানুষ হচ্ছে জান্নাতি। এই জন্য 10-এর খাতা 7 হয়েছে, আর 3টে বন্ধুকে আছে। বলেন বন্ধু ইনশাআল্লাহ, যদি আপনাদের কাছে পয়সায় না কুলিয়ে ওঠে তো হয় 1,000 টাকা, নাহলে কমপক্ষে 2 বস্তা সিমেন্ট, রাসূলের কারখানার জন্য 2 বস্তা সিমেন্ট। বাবাজিরা বলেন ইনশাআল্লাহ, মাত্র 2 সিমেন্ট, 2 সিমেন্ট। বলেন রাসূলের কারখানার জন্য ছাদ হবে, যে ছাদের জন্য অনেক সিমেন্টের দরকার, মাত্র 2 করে সিমেন্ট দেবেন। বলেন 2 সিমেন্ট। বাবাজি, পায়খানা ঘরের সিঁড়িটা করতে গেলে 2 সিমেন্ট লেগে যায়, পায়খানা ঘরের সিঁড়ি করতে 2 সিমেন্ট লেগে যায়, প্লাস্টার করতে লেগে যায়। একবার রাসূলের কারখানার জন্য 2 সিমেন্ট দেবে, এরকম বন্ধু ইনশাআল্লাহ। 2 সিমেন্ট, 2 সিমেন্ট। আল্লাহ পাক আপনাকে আমাকে, আল্লাহ পাক আপনাকে আমাকে একটু আখিরাতের কথা ভাবার তৌফিক দিক, একটু আখিরাতের কথা বোঝার তৌফিক দিক, একটু দিন ও দুনিয়ার কথা ভেবে আখিরাত ভাবার তৌফিক দিক, যে আমি আমার আখিরাতের জন্য মাত্র 2 সিমেন্ট, মাত্র 2 সিমেন্ট। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আজ ওলামারা বারবার চাইছে, আর আপনি চুপ করে মুখটা ফেরাচ্ছেন। কাইজারা বিবি এক মা বলে পাঠিয়েছে যে বেটা, বারবার তুই যখন বলছিস তো 2,000 টাকা আমি দিয়ে দেব। হাই রে কপাল, হাই বিটা পুকুরের বন্ধু, আপনি পারলেন না। মা বলল 2,000 দেবো, বাড়ি তালা দোয়া করি মায়ের তরেতে। আর মমতাময়ী যে মা ছিল এখানেতে, 2,000 টাকা দেবে ওয়াদা করিল। ওগো খোদা মাকে তুমি চিনে রেখো ভালো, আলেম ও হাফেজ সন্তান দিও গো তাহার, হাসরেতে বেহিসাবে করে দিও পার। তোমার রাসূলের কারখানাতে করে দান, তুমি খোদা বানাইও তাকে ভাগ্যবান। হাফেজে কোরআন আর দিনের দায়ী দিও, আখিরাতে বেহিসাবে পার করে নিও। ওই বেনামেতে নগদ দেখি 1,000 টাকা দিল, ওগো খোদা তুমি তাকে চেনো বড় ভালো। হাজারো হাজার নেকি দিও আমল নামাতে, ইজ্জত সম্মান দিও জমিন পরেতে। কবর হাসরে খোদা করে দিও পার, আর মুসিবতে কিয়ামতে হয় যেন উদ্ধার। যেদিনেতে সঙ্গের সাথী পাশেতে রবে না, তুমি পাশে থেকো প্রভু তাড়াইয়ে দিও না। এই বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, মাথাটা নিচু করে, মনটা বড় ভার, চোখের পানি চোখ দিয়ে গড়াচ্ছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পরের দিন সকালবেলা আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে সাথীদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির ভিতরে গেছেন। দেখেন আম্মাজান মারিয়া কিবতিয়া বসে আছে, মনটা বড় খারাপ, মনটা বড় শুকনো, মুখটা শুকিয়ে গেছে, চোখে পানি। জিজ্ঞাসা করে, মারিয়া কিসের জন্য কাঁদো, কি কান্না কাঁদো? বাচ্চা চলে গেছে তাই, বাচ্চার দুঃখে কাঁদো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, আম্মাজান মারিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2টো দুঃখে আমার বুকটা ফেটে যাচ্ছে। 1 নম্বর, এই সময় আমার বাচ্চা আমার কোলে এসে দুধ খেত, আমার বাচ্চা এখন কার কোলে আছে, কে তাকে দুধ পান করাচ্ছে? আল্লাহর হাবিব, বুকের যন্ত্রণায় আমার বুকটা ফেটে যাচ্ছে। দ্বিতীয়, মনে মনে হচ্ছে, আল্লাহর হাবিব গো, আল্লাহর হাবিব, আমার বাচ্চা দুধ খেলে বুকটা হালকা হতো, ওই
বাচ্চার দুধ না খাওয়ার কারণে বুকের যন্ত্রণা সহ্য করতে পারছি না। আল্লাহ নবী বলেন, মারিয়া রে, বাচ্চা যদি দেখতে চাও তো নেমে এসো। আল্লাহ নবী ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আসমানের দিকে হাতটা তুলে মারিয়া কিপটাকে কোলের কাছে নিয়ে বললেন, আকাশে তাকিয়ে দেখো, ওই দেখো মারিয়া তোমার বাচ্চাকে জান্নাতের হুরেরা দুধ পান করায়, আর একটা হুর কেড়ে নিয়ে পালিয়ে যায়। ওই একজন হুরের দুধে বাচ্চার মুখটা ভিজে গেছে, কেমন খিলখিল করে হাসি, একবার তাকিয়ে দেখে নাও। আম্মা জান মারিয়া কিপটা ছুটে গিয়ে আল্লাহ নবীর মোবারক হাতটাকে ধরে নিচে নামিয়ে দেয় আর বলে, আল্লাহর হাবিব গো, আপনার হাতের নিচে দাঁড়িয়ে আসমানে যদি বাচ্চা দেখে নেই, তাহলে বিশ্বাস চোখের উপরে হলো, নবীর কথার উপরে হলো না। আল্লাহর হাবিব, আমি আপনার কথায় বিশ্বাস করলাম, চোখের দেখাটা দেখলাম না। আল্লাহ নবী বলে, মারিয়া নিজের চোখে দেখলে না, বললে না। আল্লাহর হাবিব, আপনার কথা শুনে জান্নাত বিশ্বাস করেছি, জাহান্নাম বিশ্বাস করেছি, এই কথাটাও বিশ্বাস করে নিলাম, চোখে দেখতে চাইলাম না। ও মুসলমানের ছেলে, নবীর কথা শুনে বিশ্বাসটা করে নাও, চোখে দেখার কথা মনে করো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগানে তোমাকে দেখাবে। আরাফাত মোল্লা 1000 টাকা, আর কামরান মোল্লা 1000 টাকা, নগদ 4000 টাকা মরহুম কুদ্দুস আলী, আর বেনামে 5000 টাকা বাড়ি। তালা দোয়া করি দাতা দে তরেতে, বড়ই সুন্দর রে কো জমিন পরেতে, বালা মুসিবত হতে ক্ষমা করে দিও, ইজ্জত সম্মান খোদা তুমি বাড়াইও। আরো এক বেনামেতে 1000 টাকা দেয়, আর ওগো খোদা বদলা যেন পরিপূর্ণ পায়। আহারে পিয়ারা বান্দা কোথায় বসেছিলে, আর তাই তো দেখি খুশি হয়ে 1000 টাকা দিলে। যদি না থাকিতে তুমি এই দুনিয়াতে, কে করিত দান বলো তোমাদের নামেতে। যারা বসে আছি ভাই, 100 করে টাকা নগদে কে কে আছে হাত তুলে ইনশাআল্লাহ। 100 টাকা, মাত্র 100 টাকা। এই বাচ্চা ছেলে নাম নিচে, তামাল বিচার পরে বক্তা নিয়ে আসো, বক্তা 12টা বেজে গেছে। আব্দুল্লাহ 6 পিস। ওই আব্দুল্লাহ নামেতে বন্ধু কোথায় বসেছিল, 6 বস্তা সিমেন্ট বন্ধু লিখাইয়া দিল। ওগো বাড়ি দোয়া করি আব্দুল্লাহ তরেতে, আর তুমি আল্লাহর ওলি বানাইও দুনিয়াতে। এ ভাই 100 করে টাকা দেখি ইনশাআল্লাহ, 100 করে। এরকম 10টা বন্ধু 100 টাকা, মাত্র 100 টাকা। এখন যদি পকেটে হাত না দেয়, কাল সকালবেলা আল্লাহ না করুক যেন পকেটের বরকত আল্লাহ না তুলে নেয়। পকেটের বরকত আল্লাহ তুলে নিলে নির্লজ্জের সঙ্গে জীবন কাটাতে হবে। ইজ্জতের সম্মান বাঁচানোর জন্য 100 করে। ইউটিউবে চ্যানেল করতে এসেছে সে বেচারা 100 টাকা। এই দেখো বেহালা থেকে এসেছে আমার এক বন্ধু ভক্ত ছেলে, হ্যাঁ, সেও দিয়েছে 100 টাকা। হ্যাঁ গো, ইউটিউবাররা দিয়েছে, আপনাদের পকেটে 100 টাকাও নাই, 100 টাকা দেওয়ার মতো নাই। হায় আল্লাহ, এই আল্লাহ গো, ওই আপনার কাছে কি মিষ্টি আছে, কি আছে বলছে, তামালুক আছে? হ্যাঁ, মিষ্টি দেবে তো মিষ্টির দামটা তো তুলতে হবে নাকি? মিষ্টির দামটা কম পক্ষে তুললে বাবু। এ বাবা 10টা বন্ধু দাও, কই দাও, কটা দিয়েছে? 2টো, ইনশাআল্লাহ 4টে হয়েছে ভাই। 10টা বন্ধু 4টে হয়েছে, আর একটা হলেই হাফ হবে, আর একটা হলে হাফ হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাবা এই ছেলে, এই যা তুই ওই টাকাটা নিয়ে যা, যা জলদি আয়, জলদি আয়, জলদি আয়, জলদি আয়। ইনশাআল্লাহ 4টে, 5টা হয়েছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 5টা হয়েছে ইনশাআল্লাহ, 6টা হয়েছে ইনশাআল্লাহ, 6টা। ওই একটা, এই বাবা যা যা যা, দিলে ছুরি 200। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ, দাগ তো 6টা। এই চালাকি করলে হবে, 1 2 3 4 6টা হয়েছে ইনশাআল্লাহ। 7 নম্বর হয়েছে, 7 নম্বর হয়েছে, আর 3টে বন্ধু দিয়ে পুরো করে ইনশাআল্লাহ। এই বন্ধু জলদি জলদি তাড়াতাড়ি, 100 করে টাকা, 100 টাকা, 100 টাকা দেওয়ার বন্ধু বলেন আলহামদুলিল্লাহ। জলদি হবে, আগে আমার 10টা হয়ে যাক। হ্যাঁ,
রাজিবুল মোল্লা 3 বস্তা সিমেন্ট, আল্লাহু আকবার। মোহাম্মদ রাজিবুল মোল্লা 3 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুক। জলদি গজল হবে ইনশাআল্লাহ, পছন্দ মতো গজল হবে, কিন্তু 10টা হলে তবে, তা না হলে সব বেকার যাক। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও ইনশাআল্লাহ। 7, এই 7 হলো। আর 3টে বন্ধু, এই বাবা যা 3টে বন্ধু, 3টে বন্ধু নাই, 8 ইনশাআল্লাহ হয়েছে। আর 2টো হলেই হবে, 8। জলদি দাও, জলদি দিয়েছো, 8 হয়েছে। এই এদিকে একজন নাই, এতগুলো লোক বসে আছে, মাত্র 100 টাকার বন্ধু। আর 2টো বন্ধু, 2জন ভাগ্যবান। কাল কিয়ামতের ময়দানে বলবো, রব্বি আল্লাহ, তো রাসূলের কারখানা থেকে হাত বাড়িয়েছিল, আমি ফিরোই নাই, আমিও হাতটা তুলেছিলাম ইনশাআল্লাহ। জলদি জলদি, আর একটা, আর একজন ভাগ্যবান, আর একজন দাও, তাড়াতাড়ি দাও, আর একজন, আর একজন। তিলকা আশারাতুন কামিলা, আলহামদুলিল্লাহ। 2টো না একটা, সবটা। নারায়ে তাকবীর। তুমি দয়ার নবী কবে, দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়। কার গজল শোনার মন আছে হাত তোলেন, কার কার, যাদের গজল শোনার মন আছে। যাদের মন নেই তারা হাত তুলবেন না। সত্যি মন আছে? তাহলে আমার সঙ্গে এই লাইনটা বলতে হবে মনে মনে। কোনটা? দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়। সেদিন জুড়াবে হৃদয়। দাও 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 দাও, ভুলে কত কি, কত কি ইনশাআল্লাহ। 10 চেয়েছি, 12 হয়েছে, চিন্তা নাই ইনশাআল্লাহ। 12 যখন হয়েছে, গজল এসেছে 15 হবে ইনশাআল্লাহ। হাফ সেঞ্চুরি কমপক্ষে হবে, যে 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়েছে, আমরা হাফ করেছি। সেদিন জুড়াবে হৃদয় গিয়ে মদিনায়। দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়। তব রওজা পাকের জালি ধরে কাঁদবো আমি ঘুরে ঘুরে, থাকবো আমি বিভোর হয়ে তোমার দিদারের আশায় গিয়ে মদিনায়। বলেন আমার সঙ্গে, দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়। শাহিদা বিবি মা আমার 1000 টাকা দেবো বলেছে। বাড়িতালা দোয়া করি শাহিদার তরেতে, আর তুমি সাক্ষী হয়ে যেও কবর হাসরেতে। মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী, এই দোয়া আমি গুনহেগার বসে করি। ওগো বাড়ি দোয়া করি তাহাদের তরেতে, জান্নাতের বিছানা দিও তার মা বাপের গড়েতে। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এইভাবে এটা ঠিক হচ্ছে না মোটি। ঘুরে 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 ঘুরিলাম, ধরবে কে তোমার রুমালটা? তোমার রুমালটা ধরবে সে লোকটা কেউ নেই। না না নেই তো। হ্যাঁ
বলে আসে নাই কিছু, খামাখা আসে। তোমার রুমাল ধর লোকটা কই কই ধর কোথায় বলে সই, চোখে দেখতে পাই বলে সই, সে রাস্তায়।